সো নিউরোলজির ফার্স্ট টপিকস হচ্ছে আজকে আমাদের 5HT3 অ্যান্টাগনিস্ট। এটা হচ্ছে 5HT3 অ্যান্টাগনিস্ট হচ্ছে এটা একটা অ্যান্টিএমিটিক্স। এটা বেসিক্যালি হচ্ছে কেমোথেরাপি রিলেটেড নশিয়া করে ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা লাগে। তারপর হচ্ছে এটা কাজ করে কোথায়, কেমোথেরাপিউটিক যে রিসেপ্টর আছে ওখানে কাজ করবে। এটা রিসেপ্টরটা কোথায় থাকবে? কেমোথেরাপিউটিক রিসেপ্টরটা হচ্ছে আমার মেডুলা অবলাঙ্গাটাতে আছে। এক্সাম্পল বেসিক্যালি হচ্ছে আমার যেমন 5HT3 অ্যান্টাগনিস্ট হচ্ছে অনডেনসেটন, প্যালানোসেটন। প্যালানোসেটনটা একটু ভালো, কারণ হচ্ছে এটা যে কিউটি প্রলঙ্গেশন সেটা আছে ওটাকে হচ্ছে রিডিউস করে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টের ক্ষেত্রে হচ্ছে কী হতে পারে? এটা হচ্ছে বেসিক্যালি এই যে 5HT3 অ্যান্টাগনিস্ট এরা হচ্ছে প্রলং হচ্ছে কিউটি করে, আর অনডেনসেটন বা প্যালানোসেটন দিলে হচ্ছে কী হবে? কনস্টিপেশন হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ক্যামো রিসেপ্টর জোনে কাজ করে আরও কিছু হচ্ছে হ্যালোপেরিডল, ডমপেরিডন, অনডেনসেটন, ফেনোথায়াজিন, এগুলো হচ্ছে আমার ক্যামো রিসেপ্টর জোনে হচ্ছে কাজ করে। তারপর হচ্ছে আমার নেক্সট টপিকস হচ্ছে অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স সিজারটাকে আমরা হচ্ছে পেটিট ম্যাল বলি। এটা বেসিক্যালি বাচ্চাদের হয়। এটা হচ্ছে কিছু সেকেন্ডের জন্য হয়ে থাকে এবং তারপরে আবার রিকভার করে যায়। বেসিক্যালি যদি একটা বাচ্চা বা হচ্ছে পেশেন্ট যদি অনেক বেশি পরিমাণ শ্বাস নিচ্ছে, অর্থাৎ হাইপার ভেন্টিলেট করতেছে, অথবা অনেক বেশি পরিমাণ হচ্ছে স্ট্রেসে আছে, যেমন স্কুল পরীক্ষা এগুলা নিয়ে বলতে পারে। তাছাড়া ম্যাক্সিমাম টাইমে হচ্ছে এটা মর্নিংয়ে হয়। তাছাড়া এটা হচ্ছে দিনের ভিতর হচ্ছে অনেকবার হয়ে থাকে। বাচ্চার মা হচ্ছে বেশি নোটিস করে। ইজি করলে হচ্ছে আমরা বায়োলেটারাল, তারপর হচ্ছে 3 বায়োলেটারাল, তারপর হচ্ছে সিমেট্রিক্যাল এই কন্ডিশনে পাবো। তারপর হচ্ছে এখানে 90 থেকে 95% হচ্ছে অ্যাডোলিসেন্টে হচ্ছে কী থাকে? গুড প্রগনোসিস থাকে বেসিক্যালি। আর পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে এখানে অ্যাবসেন্স সিজারে যে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি, এটার ক্ষেত্রে প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে আমরা কী দিয়ে থাকি? এটা হচ্ছে ইথোসাক্সিমাইডটা হচ্ছে দিয়ে থাকি, অথবা হচ্ছে আমরা সোডিয়াম ব্যালফোরেটটা হচ্ছে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, একটা পেশেন্টের আমার হচ্ছে কি আছে, অ্যাঙ্কেল জার্কটা হচ্ছে অ্যাবসেন্ট, তারপর হচ্ছে প্লান্টারটা হচ্ছে এক্সটেন্সর। সো প্লান্টার এক্সটেন্সর দ্যাট মিনস হচ্ছে কি, টিপিক্যালি কজড বাই লেশন প্রডিউসিং বথ আপার মোটর নিউরন, যেটা হচ্ছে এক্সটেন্সর প্লান্টার। লোয়ার মোটর না মানে হচ্ছে কি অ্যাঙ্কেল জার্কটা হচ্ছে অ্যাবসেন্ট। সো একটা পেশেন্টের প্রেজেন্টেশনের ভিতর হচ্ছে আপার মোটর নিউরন সাইন, আবার হচ্ছে লোয়ার মোটর নিউরন সাইন, দুইটাই আছে। এগুলো আমরা কাদের ক্ষেত্রে পাই? যেমন হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসে পাই, নো। এটা হচ্ছে মোটর নিউরন ডিজে পাই, এমএনডিতে পাই। তারপর হচ্ছে কি আছে, সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশনে পাই। তারপর হচ্ছে সিরঙ্গোমালিয়াতে পাই, কোনাস মেডুলারিসে পাই। তারপর হচ্ছে ফ্যাটিক অ্যাটাক্সিয়াতে পাই। সো কয়েকটা জিনিস আছে, যেমন হচ্ছে আমরা কোনাস মেডুলারিসে পাচ্ছি, সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশনে পাচ্ছি, সিরঙ্গোমালিয়াতে পাচ্ছি, সিপিলিস মানে সিপিলিস যেটাকে বলি, প্যারিসিস। তারপর হচ্ছে পেশেন্টের ফ্যাটিক অ্যাটাক্সিয়া থাকতে পারে। ফ্যাটিক অ্যাটাক্সিয়াতে হচ্ছে কি হয়? এটা হচ্ছে অ্যাঙ্কেল জার্কটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, প্লান্টারটা হচ্ছে এক্সটেন্সর থাকবে। সো একটা পেশেন্টের প্লান্টার এক্সটেন্সর কিন্তু অ্যাঙ্কেল জার্কটা হচ্ছে অ্যাবসেন্ট। প্লান্টার এক্সটেন্সর অ্যাবসেন্ট হচ্ছে অ্যাঙ্কেল জার্ক, প্লান্টার এক্সটেন্সর অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জার্ক, প্লান্টার এক্সটেন্সর অ্যাবসেন্ট হচ্ছে অ্যাঙ্কেল জার্ক। এর ক্ষেত্রে হচ্ছে পেশেন্টের সিরঙ্গোমালিয়া যে পেশেন্টগুলো থাকবে তাদের ক্ষেত্রে হবে। তো সিরঙ্গোমালিয়াটা হচ্ছে কি আছে, ন্যাফ লাইক হচ্ছে কি আছে, এটা হচ্ছে প্রেজেন্টেশন, মানে ক্যাপ লাইক প্রেজেন্টেশন, যেটা হচ্ছে তার হচ্ছে কি আছে ট্রাঙ্কে, তারপর হচ্ছে আর্মসে হচ্ছে কি আছে ধরবে, বেসিক্যালি পেন, টেম্পারেচার এগুলো হচ্ছে লস করবে। আর হচ্ছে সাবএকিউট কম্বাইন্ড ডিজেনারেশন এখানেও হবে। আবার সিপিলিসের ক্ষেত্রে যে ট্যাবোপ্যারিসিস বা ট্যাবোপ্যারিসিসটাকে আমরা বলে থাকি। তারপর হচ্ছে কোনাস মেডুলারিস যদি হয়, কোনাস মেডুলারিসের ক্ষেত্রে হচ্ছে কিন্তু আমার অ্যাঙ্কেল জ্যাকটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, আর প্লান্টারটা হচ্ছে এক্সেজারেটেড থাকবে। বেসিক্যালি এখানে হচ্ছে দুইটা প্রেজেন্টেশনে থাকবে। আবার হচ্ছে এমএনডির পেশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে, অর্থাৎ মোটর নিউরন ডিজিজের পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাবসেন্ট অ্যাঙ্কেল জ্যাক পাচ্ছি, প্লান্টারটা হচ্ছে এক্সটেন্সর পাচ্ছি। আরেকটা হচ্ছে আমার কি অ্যাটাক্সিয়া দ্যাট মিনস হচ্ছে ফ্যাটিক অ্যাটাক্সিয়া পেশেন্টদের ক্ষেত্রে আমরা হচ্ছে কি পাচ্ছি, অ্যাঙ্কেল জ্যাকটা হচ্ছে অ্যাবসেন্ট পাচ্ছি, কিন্তু প্লান্টারটা হচ্ছে এক্সটেন্সর পাচ্ছি। আচ্ছা, আরেকটা দুইটা ডিফারেন্সিয়েশন জিনিস হচ্ছে, একটা হচ্ছে কোনাস মেডুলারিস, আরেকটা হচ্ছে কড আইকোনা। কোনাস মেডুলারিসটা হচ্ছে কি হবে, আমার বায়োলেটারাল হবে, লিম্সে আপার মোটর নিউরন লাইক লেশন হবে, ব্লাডার হচ্ছে ডিফিকাল্টি থাকবে। সো কোনাস মেডুলারিসে একটা পেশেন্ট বায়োলেটারাল থাকবে, আপার মোটর নিউরন লাইক প্রেজেন্টেশন নিয়ে আসবে, পেশেন্টে ইউরিন হচ্ছে বা ব্লাডার ডিফিকাল্টির কথা বলবে। আর হচ্ছে কড আইকোনাটা হচ্ছে ইউনিল্যাটারাল, তারপর হচ্ছে পেশেন্টের লোয়ার মোটর নিউরন লাইক হচ্ছে সিমটম থাকবে। আচ্ছা, পরের টপিকস হচ্ছে আমাদের অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলিটিস। অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলিটিস, অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলিটিস এটা হচ্ছে কি আছে একটা, এটা হচ্ছে একটা অটোইমিউন হচ্ছে ডিমাইলিনেশন ডিজিজ। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ যে অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলিটিস, এটা হচ্ছে একটা অটোইমিউন ডিমাইলিনেটেড হচ্ছে ডিজিজ।
কোথাকার, এটা হচ্ছে এই যে ডিমাইলিনেটিং ডিজিজ, এটা কোথাকার হয়, এটা হচ্ছে সিএনএস হবে, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হবে। এটা বেসিক্যালি এটাকে পোস্ট ইনফেকশাস হচ্ছে এনকেফালোমাইলিটিস বলে, অর্থাৎ যে কোনো ইনফেকশনের পরে হচ্ছে কোনো এনকেফালাইটিস টাইপ হচ্ছে ফিচারগুলো যদি ডেভেলপ করে তাহলে হচ্ছে ওদের ক্ষেত্রে এটা হতে পারে। তারপর হচ্ছে পেশেন্টের কিছু ইনফেকশন যেগুলো আমরা জানি, যেমন মামস, মিজেলস, রুবেলা, ব্যারিসেলা। মামস দিয়ে হতে পারে মামস, মিজেলা, রুবেলা, মামস, মিজেলস, রুবেলা, ব্যারিসেলা, মামস, মিজেলস, রুবেলা, ব্যারিসেলা, এগুলা দিয়ে হতে পারে। আর হচ্ছে পেশেন্টের নো স্পেসিফিক সাইন সাচ এস হেডেক, ফিভার, নশিয়া, ভমিটিং মে অলসো অ্যাকম্পানি দ্য অনসেট অফ ইলনেস। মোটর অ্যান্ড সেন্সরি ডেফিসিট আর হচ্ছে প্রেখন, দেয়ার মে অলসো বি ব্রেন স্টেম ইনভলভমেন্ট ইনক্লুডিং হচ্ছে কি অকুলোমোটর ডিফেক্ট হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে পেশেন্টের এমআরআই ইমেজিং মে শো এরিয়াস অফ সুপ্রা অ্যান্ড ইনফ্রাটেন্টোরিয়াল ডিমাইলিনেশন, ম্যানেজমেন্ট ইনভলভ ইন্টারভেনাস গ্লুকোকর্টিকয়েড অ্যান্ড দ্য কনসিডারেশন অফ আইপিআইজি হয় দিস ইজ ফেলড। সো সামারাইজ করলে পেশেন্ট বেসিক্যালি অ্যাকিউট ডিসেমিনেটেড যে এনকেফালোমাইলিটিসটা বলি, অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলিটিসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডিমাইলিনেশন হচ্ছে ডিসঅর্ডার সিএনএসের। এটা হচ্ছে মানে যে কোনো ইনফেকশনের পরবর্তী স্টেপে যে এনকেফালাইটিসটা ডেভেলপ করে সেটার সাথে হচ্ছে রিলেটেড, বেসিক্যালি মামস, মিজেলস, রুবেলা, ব্যারিসেলা এগুলোর সাথে হতে পারে। আর হচ্ছে পেশেন্টের এখানে ভেরি স্পেসিফিক কোনো হচ্ছে আমরা চেঞ্জ পাবো তা না, বেসিক্যালি পেশেন্টের এখানে যদি এমআরআই করি তখন হচ্ছে কি আসছে ডিমাইলিনেশন পাবো। ডিমাইলিনেশনটা আমরা কোথায় পাবো, এটা হচ্ছে সুপ্রা অ্যান্ড ইনফ্রাটেন্টোরিয়াল জায়গাতে পাবো। ট্রিটমেন্ট যদি বলি এটা হচ্ছে আমরা কি দিব, আইভি গ্লুকোকর্টিকয়েড দিব, আইভি গ্লুকোকর্টিকয়েড। আচ্ছা, সো হারপিসটা বেসিক্যালি কোন জায়গায় হয়, হারপিসটা হচ্ছে আমার টেম্পোরাল লোবের ওই জায়গাটাতে হবে। আর যেটা হচ্ছে অ্যাডাম মানে হচ্ছে এই যে অ্যাকিউট ডিসেমিনেটেড এনকেফালোমাইলিটিস, এটা হচ্ছে কোথায় হবে, সাবকর্টিক্যাল হোয়াইট ম্যাটার, অর্থাৎ যে কর্টিক্যাল আছে কর্টিকলের হচ্ছে কি আছে কর্টেক্সের আমার নিচে, অর্থাৎ সাবকর্টিক্যাল হচ্ছে হোয়াইট ম্যাটারে আমি এটা পাবো। আচ্ছা, অ্যান্টি এনএমডি রিসেপ্টর হচ্ছে এনকেফালোমাইলিটিস, অ্যান্টি এনএমডিএ রিসেপ্টর এনকেফালাইটিস। অ্যান্টি এনএমডিএ রিসেপ্টর এনকেফালাইটিসটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা প্যারানিউপ্লাস্টিক সিন্ড্রোম প্রেজেন্টিং অ্যাজ প্রমিনেন্ট সাইকিয়াট্রিক ফিচার ইনক্লুডিং অ্যাজিটেশন, হ্যালুসিনেশন, ডিলিউশন অ্যান্ড ডিসঅর্ডার থিঙ্কিং, সিজার, ইনসোমোনিয়া, তারপর হচ্ছে ডিসকাইনেশিয়া, অটোনমিক হচ্ছে ইনস্টাবিলিটি। ওভারিয়ান টেরাটোমার্স আর ডিটেক্টেড ইন আপ টু হাফ অফ এ ফিমেল adult patient, particularly prevalent in Afro-Caribbean patient. MRI head can be normal, but abnormalities can be visualized on FLAIR sequences in the deep subcortical limbic structure. CSF may demonstrate pleocytosis, but can be normally initially. And anti-mux is an autoantibody specific to muscle kinase in myasthenia gravis and with no evidence of thymoma without antibodies to acetylcholine receptor. Anti-GM1 autoantibody specific acute inflammatory demyelination polyneuropathy variant of GBS. Treatment of anti-NMDA and encephalitis is based on immunosuppression with intravenous steroid, immunoglobulin, তার সাথে rituximab, cyclophosphamide or plasma exchange হতে পারে। আচ্ছা, বেসিক্যালি অ্যান্টি এনএমডিএ রিসেপ্টরটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে একটা অ্যান্টি এনএমডিএ রিসেপ্টর এনকেফালাইটিস, অ্যান্টি এনএমডিএ রিসেপ্টর এনকেফালাইটিস, অ্যান্টি এনএমডিএ রিসেপ্টর এনকেফালাইটিস। এটা হচ্ছে একটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। এটা হচ্ছে কি থাকবে এটাতে, এই যে প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, দ্যাট মিনস হচ্ছে কি, এটা হচ্ছে ওভারিয়ান টেরাটোমা ডিটেক্টেড ইন আপ টু হাফ অফ অল ফিমেল অ্যাডাল্ট পেশেন্ট, পার্টিকুলারলি ইন প্রিভেলেন্ট ইন আফ্রো-ক্যারিবিয়ান পেশেন্ট। সো বেসিক্যালি এখানে পেশেন্টটা হচ্ছে কি, যে অ্যান্টি এনএমডিএ রিসেপ্টর এনকেফালাইটিস যেটা আছে, এটা হচ্ছে একটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম যেখানে প্রমিনেন্ট হচ্ছে সাইকিয়াট্রিক ফিচার থাকবে, যেমন হ্যালুসিনেশন, অ্যাজিটেশন, ডিলিউশন, তার সাথে হচ্ছে কি ডিসঅর্ডার থিঙ্কিং, যেমন হচ্ছে সিজার, ইনসোমোনিয়া হতে পারে, ডিসকাইনেশিয়া হতে পারে, অটোনমিক ইনস্টাবিলিটি হতে পারে। সো অ্যান্টি এনএমডিএ রিসেপ্টরটা হচ্ছে এটা একটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম, এখানে প্রমিনেন্ট হচ্ছে সাইকিয়াট্রিক ফিচার থাকবে, যেমন হচ্ছে হ্যালুসিনেশন, অ্যাজিটেশন, ডিলিউশন এবং কিছু ডিসঅর্ডার থিঙ্কিং যেমন সিজার, ইনসোমোনিয়া, ডিসকাইনেশিয়া অ্যান্ড অটোনমিক হচ্ছে ইনস্টাবিলিটি থাকবে। ওভারিয়ান টেরাটোমার্স আর ডিটেক্টেড ইন আপ টু হাফ অফ অল ফিমেল অ্যাডাল্ট পেশেন্ট, পার্টিকুলারলি প্রিভেলেন্ট ইন আফ্রো-ক্যারিবিয়ান। আর হচ্ছে সিএসএফ যদি আমরা করি, সিএসএফ এর মধ্যে আমরা কি পাবো, প্লিওসাইটোসিস পাবো। অ্যান্টিমাক্স ইজ অ্যান অটো অ্যান্টিবডি স্পেসিফিক টু মাসেল কাইনেস ইন মাইস্থেনিয়া গ্রাভিস। সো অ্যান্টিমাক্স যেটা আছে, অ্যান্টিমাক্স অটো অ্যান্টিবডিটা, অ্যান্টিমাক্স হচ্ছে অটো অ্যান্টিবডিটা আমরা কোথায় পাবো, অ্যান্টিমাক্স অটো অ্যান্টিবডিটা হচ্ছে আমরা মাসেল কাইনেসে পাবো, কোথায়, মাইস্থেনিয়া গ্রাভিস যেটা আছে। আর অ্যান্টি GQ1B অ্যান্টিবডি যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টি GM1, অ্যান্টি GM1টা হচ্ছে কোথায়, এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি।
অ্যান্টি GM1টা হচ্ছে কোথায় পাবো? এটা হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেটরি ডিমাইলিনেটিং পলিনিউরোপ্যাথি, যেটা হচ্ছে কি GBS এর হচ্ছে একটা ভ্যারিয়েন্ট। ট্রিটমেন্ট হচ্ছে আমরা ইমিউনোসাপ্রেশন, তার সাথে স্টেরয়েড, সাইক্লোপসমাট, রিটুক্সিম্যাব এগুলো দিতে পারি। আচ্ছা, অ্যাপাসিয়ার ক্ষেত্রে হচ্ছে কি আছে? অ্যাপাসিয়া হচ্ছে আমরা হচ্ছে কয়েকটা অ্যাপাসিয়া আছে, যেমন হচ্ছে বার্নিক্স অ্যাপাসিয়া, তার সাথে হচ্ছে ব্রোকাস অ্যাপাসিয়া, কন্ডাকশন অ্যাপাসিয়া, গ্লোবাল অ্যাপাসিয়া। বার্নিক্স অ্যাপাসিয়া, ব্রোকাস অ্যাপাসিয়া, কন্ডাকশন অ্যাপাসিয়া, গ্লোবাল অ্যাপাসিয়া। সো এখন এখানে দুইটা জায়গায় হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা তো স্পিচ হচ্ছে নন ফ্লুয়েন্ট, আর একটা হচ্ছে স্পিচটা হচ্ছে ফ্লুয়েন্ট। স্পিচটা ফ্লুয়েন্ট পাবো, এটা হচ্ছে কোথায় পাবো? স্পিচটা হচ্ছে আমরা ফ্লুয়েন্ট পাবো হচ্ছে বার্নিক্স অ্যাপাসিয়াতে পাবো, আর এটা হচ্ছে কন্ডাকশন হচ্ছে অ্যাপাসিয়াতে পাবো। তাহলে হচ্ছে বার্নিক্স অ্যাপাসিয়াতে হচ্ছে আমরা স্পিচটা ফ্লুয়েন্ট পাবো, আর কন্ডাকশন অ্যাপাসিয়াতে হচ্ছে আমরা স্পিচটা ফ্লুয়েন্ট পাবো। কিন্তু বার্নিক্স অ্যাপাসিয়াতে হচ্ছে কি আছে? কম্প্রিহেনশনটা হচ্ছে ইম্পেয়ার থাকবে, আর কম্প্রিহেনশনটা হচ্ছে ইনটেক থাকবে হচ্ছে কোথায়? কন্ডাকশন অ্যাপাসিয়াতে। সো এটা একটা জিনিস। আর এটা হচ্ছে স্পিচটা হচ্ছে নন ফ্লুয়েন্ট, সেটা হচ্ছে কোথায়? গ্লোবাল অ্যাপাসিয়া। আর এটা হচ্ছে কোথায়? ব্রোকাস অ্যাপাসিয়া। স্পিচটা হচ্ছে নন ফ্লুয়েন্ট, স্পিচ নন ফ্লুয়েন্ট হচ্ছে কোথায়? ব্রোকাসে পাবো বা এক্সপ্রেসিভ অ্যাপাসিয়াকে বলে। আর এটা হচ্ছে গ্লোবাল অ্যাপাসিয়া, এটা হচ্ছে কি থাকবে? স্পিচটা নন ফ্লুয়েন্ট থাকবে। ব্রোকাস অ্যাপাসিয়াতে স্পিচটা নন ফ্লুয়েন্ট কিন্তু কম্প্রেশনটা হচ্ছে নর্মাল থাকবে। আর গ্লোবাল অ্যাপাসিয়াতে হচ্ছে কি হবে? দুইটাই হচ্ছে ঝামেলা থাকবে। ব্রোকাস অ্যাপাসিয়াতে হচ্ছে কোথায় পাবো? এটা হচ্ছে ফ্রন্টাল যে জাইরাস আছে, ফ্রন্টাল জাইরাস কোথায়? ইনফিরিয়রলি, সেখানে পাবো। এটা হচ্ছে কি আছে? এই যে ইনফিরিয়র ফ্রন্টাল জাইরাস, এখানে সাপ্লাই করে কে? এটা হচ্ছে সুপিরিয়র ডিভিশন অফ দ্য লেফট মিডল সেরেব্রাল আর্টারি। সো ব্রোকাসে যেটা আছে, ব্রোকাসে যেহেতু আমরা জানি হচ্ছে ব্রোকাস এরিয়াটা থাকতেছে কোথায়? ইনফেরিয়র ফ্রন্টাল হচ্ছে জাইরাস, ইনফেরিয়র ফ্রন্টাল জাইরাস, সেখানে সাপ্লাই করবে হচ্ছে কি সুপিরিয়র মিডল সেরেব্রাল আর্টারি, সুপিরিয়র ডিভিশন অফ লেফট মিডল সেরেব্রাল আর্টারি, অর্থাৎ সুপিরিয়র মিডল সেরেব্রাল আর্টারিটা দিবে। আর বার্নিক্স অ্যাপাসিয়াটা হচ্ছে কি? বার্নিক্স অ্যাপাসিয়াটা হচ্ছে আমার স্পিচটা ফ্লুয়েন্ট থাকতেছে কিন্তু কম্প্রিহেনশনটা হচ্ছে ইম্পেয়ার থাকতেছে। এবং এটা আমরা কোথায় পাচ্ছি? এটা হচ্ছে টেম্পোরাল যে জাইরাস আছে সেটা সুপিরিয়রলি পাচ্ছি। সো ওখানে সাপ্লাই দিচ্ছে কে? ওখানে সাপ্লাই দিচ্ছে হচ্ছে যে সেরেব্রাল আর্টারি আছে, অর্থাৎ মিডল সেরেব্রাল আর্টারি, সেটার ইনফেরিয়রটা দিচ্ছে। সো আমাদের এখানে হচ্ছে অ্যাপাসিয়া করতে গেলে অ্যাপাসিয়াতে আমরা হচ্ছে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইস হচ্ছে ব্রোকাস অ্যাপাসিয়া, আর একটা হচ্ছে গ্লোবাল অ্যাপাসিয়া। ব্রোকাস অ্যাপাসিয়াতে হচ্ছে আমরা স্পিচটা নন ফ্লুয়েন্ট পাচ্ছি, গ্লোবাল অ্যাপাসিয়াতে স্পিচটা হচ্ছে আমরা নন ফ্লুয়েন্ট পাচ্ছি। এখন ব্রোকাস অ্যাপাসিয়াটা হচ্ছে আমরা কি পাচ্ছি? কম্প্রেশনটা যেহেতু স্পিচটা নন ফ্লুয়েন্ট, তাহলে হচ্ছে কম্প্রেশনটা আমরা নর্মাল পাচ্ছি। কিন্তু আবার গ্লোবাল অ্যাপাসিয়ার ওখানে হচ্ছে স্পিচটা নন ফ্লুয়েন্ট কিন্তু কম্প্রেশনটা হচ্ছে আমরা ইম্পেয়ার পাচ্ছি। ব্রোকাস অ্যাপাসিয়াটা বেসিক্যালি আমরা ফ্রন্টাল জায়গাটাতে পাবো, অর্থাৎ ফ্রন্টাল জাইরাসের যে ইনফেরিয়র পার্টটা আছে ওখানে। তো ইনফেরিয়র যেহেতু, সেখানে সাপ্লাই দিব সুপিরিয়র ব্রাঞ্চ অফ লেফট মিডল সেরেব্রাল আর্টারি। আর বার্নিক্স অ্যাপাসিয়া আর হচ্ছে কন্ডাকশন অ্যাপাসিয়া, এই দুইটার মধ্যে স্পিচটা হচ্ছে ফ্লুয়েন্ট কিন্তু বার্নিক্স অ্যাপাসিয়াতে কম্প্রেশনটা হচ্ছে কী থাকবে? ইম্পেয়ার থাকবে। কিন্তু কন্ডাকশন অ্যাপাসিয়াতে হচ্ছে কম্প্রেশন যেটা আছে সেটা হচ্ছে নর্মাল থাকবে। আবার বার্নিক্স অ্যাপাসিয়াতে হচ্ছে আমরা টেম্পোরাল জায়গাটাতে পাচ্ছি, অর্থাৎ টেম্পোরাল জাইরাসের সুপিরিয়র পার্টটাতে পাচ্ছি। ওখানে সাপ্লাই দিচ্ছে হচ্ছে কি? যেহেতু সুপিরিয়র তাহলে ইনফিরিয়রটা দিচ্ছে কার? লেফট মিডল সেরেব্রাল আর্টারি। আচ্ছা, আর্নল্ড শায়ারি হচ্ছে ম্যালফরমেশন। আর্নল্ড শায়ারি ম্যালফরমেশনটা হচ্ছে কি হবে? আর্নল্ড শায়ারি ম্যালফরমেশনে আমরা যদি সামারাইজ করি, এখানে হচ্ছে আমরা সেরেবেলাস সিমটমসগুলো পাবো। সেরেবেলাস সিমটমস মানে হচ্ছে কি? এটা হচ্ছে নিস্টিগমাস পাবো, তারপর হচ্ছে ইন্টেনশন টেমর পাবো, অ্যাটাক্সিয়া পাবো, এগুলা। আবার এখানে পেশেন্টের নিস্টিগমাস যেটা, এই নিস্টিগমাসটা হচ্ছে ডাউনবিট নিস্টিগমাস, অর্থাৎ নিচের দিকে পাবো। ডাউনবিট নিস্টিগমাস এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে আর্নল্ড শায়ারিতে পাবো। সিরাঙ্গোমালিয়াতে হচ্ছে কি হবে? টেম্পারেচার সেন্সেশনটা হচ্ছে লস করবে, আবার লোয়ার লিম্ব উইকনেস থাকবে। টেম্পারেচার সেন্সেশন লস করবে, লোয়ার লিম্ব হচ্ছে উইকনেস থাকবে, সেন্সরি লস শোল্ডার, নেক অর হ্যান্ডসে থাকবে। সো সিরেঙ্গোমালিয়াতে হচ্ছে কী থাকবে? সিরেঙ্গোমালিয়াতে হচ্ছে শোল্ডার প্লাস নেক শোল্ডার, তার সাথে হচ্ছে কি? নেক শোল্ডার হ্যান্ডস। নেকে শোল্ডারে হ্যান্ডসে হচ্ছে সেন্সেশনটা লস করবে। তারপর হচ্ছে লোয়ার লিম্বে হচ্ছে উইকনেস হবে, লস অফ টেম্পারেচার সেন্সেশন, এটা হচ্ছে সিরেঙ্গোমালিয়া। আর আর্নল্ড শায়ারি ম্যালফরমেশনটা হচ্ছে কি হবে?
এটা হচ্ছে ডাউনওয়ার্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর হার্নিয়েশন যেটাকে বলে, যেটা হচ্ছে কি আছে অফ দ্য সার্ভুলার টনসিল থ্রু দ্য হচ্ছে ফোরামেন ম্যাগনাম। সো আর্নাল শারি ম্যালফরমেশনটা হচ্ছে এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম দিয়ে যে ডাউনওয়ার্ড হচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে। ম্যালফরমেশন মেবি কনজেনিটাল অর অ্যাকোয়ার্ড। ম্যালফরমেশনটা হচ্ছে কনজেনিটাল হতে পারে অথবা অ্যাকোয়ার্ড হতে পারে। কিসের মাধ্যমে? ট্রমার মাধ্যমে। এটা হচ্ছে ফিচারটা হচ্ছে কি non-communicating hydrocephalus may develop as a result of obstruction of cerebrospinal fluid outflow. So আর্নল্ড শারি ম্যালফরমেশনটা হচ্ছে ফোরামেন ম্যাগনামের হচ্ছে কি আছে মাধ্যমে সার্ভুলার টনসিলটা হচ্ছে কি করে, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ আর্নল্ড শারি ম্যালফরমেশনে কি হবে, এটা হচ্ছে একটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হবে আর হার্নিয়েশন হবে যে সার্ভুলার টনসিল আছে ওটার কিসের মাধ্যমে, ফোরামেন হচ্ছে ম্যাগনামের মাধ্যমে। সো এখানে আর্নল্ড যে শারি ম্যালফরমেশনটা আছে, আর্নল্ড শারি ম্যালফরমেশনে হচ্ছে কি হবে, এখানে হাইড্রোসাপ্লাস হচ্ছে ডেভেলপ করবে কি জন্য, ডিউ টু হচ্ছে অবস্ট্রাকশন অফ সিএসএফ। আচ্ছা, পেশেন্টের সবসময় হেডেকের কথা বলবে, পেশেন্টের সিরিঙ্গোমালিয়ার হচ্ছে একটা প্রেজেন্টেশন আসবে। সিরিঙ্গোমালিয়া প্রেজেন্টেশন অ্যাসোসিয়েশন বেসিক্যালি এটা হচ্ছে টেম্পারেচার সেন্সেশনটা লস করবে, লোয়ার লিম্ব হচ্ছে উইকনেস ডেভেলপ করবে। আবার সেন্সরি লস যেটা থাকবে সেটা হচ্ছে আর্মসে, শোল্ডারে, তারপর হচ্ছে নেকে, এগুলো হচ্ছে লস করবে। আচ্ছা, ফ্যাটিক অ্যাটাক্সিয়া আর এটা হচ্ছে অ্যাটাক্সিয়া ট্যালেঞ্জেকটিসিয়া। ফ্যাটিক অ্যাটাক্সিয়া আর অ্যাটাক্সিয়া ট্যালেঞ্জেকটিসিয়া এই দুইটা জিনিসের মধ্যে আমরা ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাটাক্সিয়া ট্যালেঞ্জেকটিসিয়া সামারাইজ করলে এটা হয় যে অ্যাটাক্সিয়া ট্যালেঞ্জেকটিসিয়াটা হচ্ছে এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এখানে যে জিনটাতে হচ্ছে ডিফেক্ট হবে সেটা হচ্ছে এটিএম জিন, যেটা হচ্ছে কি করে বেসিক্যালি এই জিনটা আমার হচ্ছে কি করে ডিএনএ রিপেয়ার অ্যানকোড ফর হচ্ছে ডিএনএ রিপেয়ার এনজাইম, অর্থাৎ এটা হচ্ছে অ্যানকোডিং করে ডিএনএ রিপেয়ার হচ্ছে অ্যানকোডস ফর ডিএনএ রিপেয়ার এনজাইম। সো ডিএনএ রিপেয়ার এনজাইমের জন্য এটাকে হচ্ছে আমাদেরকে কি লাগে, এটিএম জিনটা লাগে। সো আচ্ছা, এটা হচ্ছে একটা কম্বাইন্ড ইমিউনো, অর্থাৎ বি অ্যান্ড টি সেল হচ্ছে যে কম্বাইন্ডলি কাজ করে শেখার হচ্ছে কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। ইট টিপিক্যালি প্রেজেন্ট ইন আর্লি চাইল্ডহুড। সো এখানে সার্ভেলার হচ্ছে অ্যাটাক্সিয়ার প্রেজেন্টেশন থাকতে পারে, সার্ভেলার হচ্ছে অ্যাটাক্সিয়া। সো সেরেব্রাল অ্যাটাক্সিয়ার কথা যদি বলি, সেরেব্রাল অ্যাটাক্সিয়াতে হচ্ছে কি হতে পারে, পেশেন্টটা সেরেব্রাল অ্যাটাক্সিয়া। সেরেব্রাল অ্যাটাক্সিয়া মানে হচ্ছে কি, সেরেব্রাল অ্যাটাক্সিয়া জিনিসটা হচ্ছে পেশেন্টটা হচ্ছে গেট অ্যাটাক্সিয়া থাকবে। গেট অ্যাটাক্সিয়া মানে হচ্ছে কি, এটা হচ্ছে একটা ব্রড বেস থাকবে, পেশেন্টটা হচ্ছে আনস্টেডি হচ্ছে ওয়াকিং থাকবে, অর্থাৎ পেশেন্টের গেটটা থাকবে হচ্ছে ব্রড বেস থাকবে, পেশেন্টটা হচ্ছে ব্রডলি হচ্ছে হাঁটবে, পেশেন্টের আনস্টেডি হচ্ছে ওয়াকিং থাকবে, পেশেন্ট হচ্ছে কি আছে, এটা হচ্ছে ইন্টেনশন টেমো ডেভেলপ করতে পারে, স্লারিং অর স্ক্যানিং অফ হচ্ছে স্পিচ থাকতে পারে, রিডিউস মাসেল টোন থাকতে পারে। তার সাথে ডিসম্যাট্রিয়া মানে হচ্ছে কি, ডিসম্যাট্রিয়াটা হচ্ছে ইম্পেয়ার্ড হচ্ছে কি আছে ফিঙ্গার টু নোজ টেস্ট ইম্পেয়ার্ড করে, অর্থাৎ লিম্ব অ্যাটাক্সিয়া যেখানে হচ্ছে ডিসম্যাট্রিয়া, অর্থাৎ ইম্পেয়ার্ড হচ্ছে কি ফিঙ্গার টু নোজ টেস্ট, ফিঙ্গার টু নোজ টেস্ট হচ্ছে ইম্পেয়ার্ড করবে। সো বেসিক্যালি পেশেন্টের সার্ভুলার সিমটম মানে হচ্ছে ব্রড বেস গেট, তারপর হচ্ছে আনস্টেডিও ওয়াকিং, লিম্ব অ্যাটাক্সিয়া, ডিসম্যাট্রিয়া যেটাকে বলে ডিসআর্থ্রিয়া, স্ক্যানিং অফ হচ্ছে স্পিচ ডিউ টু পুয়ার কোঅর্ডিনেশন, তারপর পেশেন্টের মাসেল টোন হচ্ছে ডিক্রিজ করতে পারে। পেশেন্টের ট্যালাঞ্জেকটিসিয়া, অর্থাৎ ট্যালাঞ্জেকটিসিয়া মানে কি, স্পাইডার অ্যাঞ্জিওমা থাকতে পারে। ট্যালাঞ্জেকটিসিয়া মানে হচ্ছে ছোটো লালচে কালারের হচ্ছে কি আছে, মানে স্কিনের উপর হচ্ছে লালচে কালারটা হচ্ছে বেসেলগুলা সুপারফিশিয়ালি আসা শুরু করবে, যেটা হচ্ছে ট্যালাঞ্জেকটিসিয়া, যেটাকে স্পাইডার হচ্ছে অ্যাঞ্জিওমার্সের মতো বলে। আচ্ছা, রিপিটেড হচ্ছে কি আছে, রিকারেন্ট হচ্ছে একটা ইনফেকশনের সবসময় হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে একটা ইনফেকশন হিস্ট্রি থাকতে পারে, অথবা রিকারেন্ট হচ্ছে একটা ইনফেকশনের হিস্ট্রি থাকতে পারে। এটা কী জন্য, এটা হচ্ছে ডিউ টু আইজিএ ডেফিসিয়েন্সির জন্য। আচ্ছা, তারপর হচ্ছে কি থাকতে পারে, পেশেন্টের
ম্যালিগনেসির এখানে হচ্ছে একটা হচ্ছে কি অ্যাসোসিয়েশন থাকতে পারে, অর্থাৎ লিম্ফোমা, লিউকেমিয়া, ম্যালিগনেসি এগুলো থাকতে পারে। সো অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেশিয়ার যদি প্রেজেন্টেশনটা আসে, বেসিক্যালি পেশেন্টের বয়স থাকবে হচ্ছে 1 থেকে 5 বছরের ভিতর, অর্থাৎ চাইল্ডহুডের ভিতরে। আর পেশেন্টের এটা হচ্ছে একটা অটোসোমাল রিসিসিভ ডিসঅর্ডার। এখানে হচ্ছে এটিএম জিনের হচ্ছে ডিফেক্টের জন্য এই যে অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেশিয়াটা হয়ে থাকে। এই এটিএম জিনটা কাজ কি? এটা হচ্ছে বেসিক্যালি এনকোড করে হচ্ছে ডিএনএ রিপেয়ার এনজাইম হিসাবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সিতে এই অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেশিয়াটা পেয়ে থাকি। অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেশিয়াতে হচ্ছে কি টেলাঞ্জিকটেশিয়া থাকবে, অর্থাৎ স্পাইডার অ্যাঞ্জিওমা হিসাবে থাকবে। তারপর হচ্ছে সেরেব্রাল অ্যাটাক্সিয়া। সেরেব্রাল অ্যাটাক্সিয়া মানে হচ্ছে এখানে নিস্টিগমাস থাকতে পারে, তারপর হচ্ছে ব্রড বেস কেস থাকতে পারে, ডিসম্যাট্রিয়া থাকতে পারে, তারপর হচ্ছে কি আছে ডিজাট্রিয়া মানে হচ্ছে স্ক্যানিং অফ স্পিচ ডিউ টু পুয়ার কোঅর্ডিনেশন থাকতে পারে। পেশেন্টের একটা হচ্ছে কি আছে স্ট্যামে আমার সবসময় হচ্ছে একটা রিকারেন্ট হচ্ছে ইনফেকশন একটা হিস্ট্রি থাকবে, যেটা হচ্ছে আইজিআই ডেফিসিয়েন্সির জন্য। আচ্ছা, পেশেন্টের বয়স হচ্ছে এটা থাকতে পারে। আর ফ্যাটিক অ্যাটাক্সিয়াটা হচ্ছে কি? ফ্যাটিক অ্যাটাক্সিয়াটা হচ্ছে বেসিক্যালি এটাও হচ্ছে একটা এটাও একটা হচ্ছে অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এখানেও পেশেন্টের সেরেব্রাল অ্যাটাক্সিয়ার হচ্ছে কি থাকে সিমটমস থাকতে পারে, প্রেজেন্টেশন থাকতে পারে। মানে এখানে পেশেন্টের নিস্টিগমাস, ব্রড বেস গেট, আনস্টেডি ওয়াকিং, পেশেন্টের ইন্টেনশন ট্রেমর, ডিসম্যাট্রিয়া, তারপর হচ্ছে ডিজাট্রিয়া এগুলো থাকতে পারে, মাসেল টোন ডিক্রিজ করতে পারে। ফ্যাটিক অ্যাটাক্সিয়াতে পেশেন্টের হচ্ছে কি থাকবে? অপটিক অ্যাট্রফির কথা বলবে। অপটিক অ্যাট্রফি মানে এটা হচ্ছে যে অপটিক ডিস্কটা আছে সেটা হচ্ছে কি আছে ফেল, সোয়েলিং এগুলো হয়ে থাকবে। পেশেন্ট হচ্ছে কি থাকবে? এটা হচ্ছে ফ্যাটিক অ্যাটাক্সিয়া যেটা আছে এটা হচ্ছে সিএএ হচ্ছে কি আছে একটা রিপিটেড ডিসঅর্ডার মেবি। অ্যান্ড দেন হচ্ছে পেশেন্টের হাইপারট্রপি অবস্থাটি কার্ডিও মায়োপ্যাথির একটা প্রেজেন্টেশন নিয়ে আসবে। পেশেন্টের ডায়াবেটিক্স থাকবে, কাইফোস্কুলোসিস, ঘাড় বাঁকার একটা প্রেজেন্টেশন থাকবে। অনসেটটা বেসিক্যালি 10 to 15-এর ভিতর হবে। সো বেসিক্যালি ফ্যাটিক অ্যাটাক্সিয়ার পেশেন্টগুলো অপটিক প্রেজেন্টেশনটাও যেমন থাকবে, কার্ডিয়াক প্রেজেন্টেশনটাও থাকবে। পেশেন্টের হচ্ছে কি থাকবে? রিপিটেড হচ্ছে একটা, এটা হচ্ছে একটা বেসিক্যালি ট্রাইনিউক্লিওটাইড রিপিট ডিসঅর্ডার। পেশেন্টের কাইফোস্কুলোসিস থাকতে পারে। এবং যেমন অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেশিয়াটা 1 থেকে 5-এর ভিতর হচ্ছে, ফ্যাটিক অ্যাটাক্সিয়াটা হচ্ছে আবার 10 থেকে 15 বছরের ভিতর হচ্ছে। আচ্ছা, অটোনমিক হচ্ছে নিউরোপ্যাথি। অটোনমিক নিউরোপ্যাথিটা হচ্ছে কি? অটোনমিক নিউরোপ্যাথিতে হচ্ছে সো একটা পেশেন্টের অটোনমিক হচ্ছে, আমি যদি অটোনমিক হচ্ছে নিউরোপ্যাথির কথা যদি বলি, অটোনমিক নিউরোপ্যাথি জিনিসটা হচ্ছে কি? ইজ এ টাইপ অফ নার্ভ ড্যামেজ যেটা হচ্ছে অ্যাফেক্ট করে অটোনমিক হচ্ছে নার্ভাস সিস্টেম, দ্যাট পার্ট অফ দ্য হচ্ছে নার্ভাস সিস্টেম যেটা কন্ট্রোল করে ইনভলেন্টারি বডি ফাংশন সাসেজ হচ্ছে কি আছে, যেমন হার্ট রেট, ব্লাড প্রেশার, ডাইজেশন, তারপর হচ্ছে সুইটিং, ব্লাডার ফাংশন অ্যান্ড টেম্পারেচার রেগুলেশন। সো আমার বডির হচ্ছে নার্ভাস সিস্টেমে যে আমাদের হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমটা আছে, অটোনমিক নিউরোপ্যাথিটা হচ্ছে কি? ইজ এ টাইপ অফ নার্ভ ড্যামেজ। এটা হচ্ছে একটা নিউরোপ্যাথি, যেহেতু নিউরোপ্যাথিতে হচ্ছে এখানে আমার হচ্ছে নিউরোপ্যাথি, দ্যাট মিনস হচ্ছে কি আমার নার্ভ ড্যামেজ হচ্ছে এখানে। সো আমাদের যে নার্ভাস সিস্টেমে হচ্ছে কি আছে, যে অটোনমিক একটা ফাংশন আছে, যেমন কে করে, যেমন হচ্ছে হার্ট রেট, তারপর হচ্ছে ব্লাড প্রেশার, সুইটিং, তারপর হচ্ছে ডাইজেশন, অ্যাবজর্পশন, ব্লাডার ফাংশন, এগুলো হচ্ছে কি অটোনমিক হচ্ছে নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়। এখানে কোনো একটা নার্ভের যদি আমার প্রবলেম থাকে সেটাকে আমরা অটোনমিক নিউরোপ্যাথি বলি। যেমন হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি বা ডায়াবেটিক হচ্ছে নিউরোপ্যাথি, যেটাকে আমরা হিসাবে কাউন্ট করি। যেমন ডায়াবেটিক্স পেশেন্টদের ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে বেশি হতে পারে। তারপর হচ্ছে কিছু অটোইমিউন হচ্ছে ডিজিজ, অটোইমিউন ডিজিজের মধ্যে যেমন
এসএলএ হতে পারে, রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে, কিছু নিউরো ডিজেনারেটিভ ডিসঅর্ডার আছে যেমন পিডির পেশেন্টগুলা, ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে যেমন এইচআইভি, লাইম ডিজিজ, অ্যালকোহলের জন্য হতে পারে অটোনমিক নার্ভাস সিস্টেম, জেনেটিক কন্ডিশন হতে পারে যেমন ফ্যামিলিয়াল, সার্টেন মেডিকেশন আর কেমোথেরাপির জন্য হতে পারে। সিমটমস হচ্ছে কি বেসিক্যালি পেশেন্টের হচ্ছে কি থাকবে, যেমন হচ্ছে অর্থোস্টেটিক হচ্ছে হাইপোটেনশনের কথা বলবে, অর্থাৎ ব্লাড প্রেশারটা হচ্ছে কি দাঁড়ালে বসা থেকে দাঁড়ালে হচ্ছে হুট করে কমে যাচ্ছে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনের মধ্যে হচ্ছে পেশেন্টের ব্লটিং, কনস্টিপেশন, ডায়রিয়া, গ্যাস্ট্রোপ্যারাসিস, গ্যাস্ট্রোপ্যারাসিস মানে হচ্ছে ডিলেট, স্টোমাক হচ্ছে অ্যাম্পটিং। ব্লাডার ডিসফাংশনের মধ্যে হচ্ছে কি ইনকমপ্লিট হচ্ছে অ্যাম্পটিং হতে পারে, ইনকন্টিনেন্স হতে পারে, ইরেকটাল ডিসফাংশন হতে পারে, এক্সেসিভ অর ডিক্রিজ হচ্ছে সুইটিং হতে পারে, ফিফিলটা হচ্ছে কি থাকতে পারে, ডায়ালিটিস থাকে, লাইট সেন্সিটিভিটি থাকতে পারে, ডিফিকাল্টি হচ্ছে অ্যাডজাস্ট ফ্রম লাইট টু হচ্ছে ডার্ক হতে পারে। এগুলো হচ্ছে অটোনমিক হচ্ছে নিউরোপ্যাথির হচ্ছে প্রেজেন্টেশন। সো বেসিক্যালি পেশেন্ট তাহলে হচ্ছে কি ইরেকটাল ডিসফাংশন হতে পারে, যেটাকে আমরা হচ্ছে ইম্পর্টেন্সি বলে, ইনএবিলিটি টু সোয়েটিং হবে না, ব্লাড প্রেশারটা হচ্ছে সাডেন ড্রপ করতে পারে, পোস্টাল হাইপোটেনশনটা 30 to 50 মিলিমিটার এটা এরকম হচ্ছে ড্রপ করে, লস অফ ডিক্রিজ ইন হার্ট রেট, এটা হচ্ছে হার্ট রেটটা হচ্ছে কি ডিক্রিজ করতে পারে ডিপ ব্রেথ নিতে গেলে, পিউপিলটা বেসিক্যালি হচ্ছে ডায়ালেট থাকতে পারে। সো এখানে পেশেন্টের যেসব কজগুলো ডায়াবেটিক্সের জন্য হতে পারে, পেশেন্টের হচ্ছে যে কোনো অটোইমিউন ডিসঅর্ডারের জন্য হতে পারে, গুলেনবারে সিনড্রোম যেটা হচ্ছে অটোইমিউন মেডিয়েটেড হতে পারে, অটোইমিউন সেল মেডিয়েটেড বেসিক্যালি, মাল্টি সিস্টেম হচ্ছে অ্যাট্রফি, তার সাথে হচ্ছে শাই ড্রাগার সিনড্রোম হতে পারে। আবার নিউরো ডিজেনারেটিভ কিছু ডিসঅর্ডার আছে, ইনফেকশনের ক্ষেত্রে হচ্ছে লাইম ডিজিজ, সিপিলিস, এইচআইভি, লাইম ডিজিজের জন্য হতে পারে, এইচআইভি হতে পারে, সিপিলিস হতে পারে। ড্রাগসের ক্ষেত্রে হচ্ছে কিছু অ্যান্টিহাইপারটেনসিভ আর একটা হচ্ছে টিসি অর্থাৎ ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের জন্য হতে পারে। ড্রাগসের ক্ষেত্রে কিছু হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ হতে পারে, টিসি হতে পারে, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, অথবা ক্রেনিও ফ্যারিঞ্জিওমা হতে পারে। সো মাল্টি সিস্টেম অ্যাট্রফিটা হচ্ছে কি, মাল্টি সিস্টেম অ্যাট্রফি ইনক্লুডিং হচ্ছে শাই ড্রাগার সিনড্রোম ইজ এ প্রগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার মানে কি, যেমন আমরা জানি হচ্ছে কি আছে, এটা হচ্ছে শাই ড্রাগার পিডি যেটা, অর্থাৎ এটাও একটা কিন্তু প্রগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার। সো প্রগ্রেসিভ নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার ক্যারেক্টারাইজ বাই অটোনমিক হচ্ছে ফেলোর কম্বাইন্ড উইথ পার্কিনসন অর সেরেব্রাল অ্যাটাক্সিয়া হতে পারে। প্যাথোফিজিওলজি অর্থাৎ যেটা আমরা জানি হচ্ছে কি মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি যেটা ইনভলভ ওয়াইড স্প্রেড, মাল্টিপল সিস্টেম হচ্ছে কি আছে অ্যাট্রফি যেটা ইনভলভ ওয়াইড স্প্রেড আলফা সাইনোক্লেন হচ্ছে পজিটিভ গ্লায়াল সাইটোপ্লাজমিক ইনক্লুশন লিডিং টু ডিজেনারেশন অফ অটোনমিক নার্ভাস সিস্টেম, ইনক্লুডিং হচ্ছে কি আছে, এটা হচ্ছে ইন্টারমেডিও ল্যাটারাল হচ্ছে সেল কলাম অফ দ্য স্পাইনাল কর্ড, বেজাল গ্যাংলিয়া, সেরেবেলাম হতে পারে, ব্রেন স্টেম হতে পারে। অটোনমিক ফিচার সিভিয়ার অটোনমিক ফেলোর ম্যানিফেস্ট অ্যাজ প্রোপাউন্ড হচ্ছে কি অর্থোস্টেটিক হাইপোটেনশন হতে পারে ডিউ টু ইম্পেয়ার্ড হচ্ছে সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিকশন। সো আমাদের যে অর্থোস্টেটিক হাইপোটেনশন যা পোস্টাল হাইপোটেনশন বলতেছি, এটা কেন হচ্ছে, এটা হচ্ছে সিম্প্যাথেটিক যে ভ্যাসোকনস্ট্রিকশন আছে সেটাকে হচ্ছে ডিউ টু ইম্পেয়ার্ড সিম্প্যাথেটিক ভ্যাসোকনস্ট্রিকশন, সিম্প্যাথেটিক যে ভ্যাসোকনস্ট্রিকশনটা আছে সেটাকে ইম্পেয়ার্ডের জন্য হচ্ছে আমার কিন্তু অর্থোস্টেটিক হাইপোটেনশন হচ্ছে, তার সাথে ইউরিনারি ইনকন্টিনেন্স অর রিটেনশন, ফ্লাম, ব্লাডার ডিসফাংশন, ইরেকটাল ডিসফাংশন হতে পারে, ইম্পেয়ার্ড হচ্ছে সোয়েটিং হতে পারে। এখন মাল্টি সিস্টেম যে অ্যাট্রফিটা আর একটা হচ্ছে পি মানে প্রিডমিনেন্টলি হচ্ছে পার্কিনসন ফিচার, এখানে পেশেন্টের হচ্ছে কগহুইল রিজিডিটি, ব্র্যাডিকানিশিয়া, তারপর হচ্ছে কি আছে, এটা হচ্ছে পাস্ট পয়েন্টিং এই কথাগুলো থাকবে, আর পেশেন্টের ব্র্যাডিকানিশিয়া মানে স্লো মুভমেন্ট থাকবে, আর এটা হচ্ছে সেরেব্রাল হচ্ছে অ্যাটাক্সিয়া এমএসসি যেটা আছে, অর্থাৎ পি মানে তাহলে হচ্ছে কি আছে আমার প্রিডমিনেন্টলি হচ্ছে পার্কিনসন ডিএসএ ফিচারগুলো নিয়ে আসবে, আর সি মানে হচ্ছে সেরেব্রাল হচ্ছে ফিচারগুলো নিয়ে আসবে, ক্যারেক্টারাইজ বাই প্রিডমিনেন্ট সেরেব্রাল ডিসফাংশন ডিউ টু নিউরোডিজেনারেটিভ ফ্যামিলি অ্যাফেক্টিং তো হচ্ছে কোথায়, এটা হচ্ছে এই যে সেরেব্রাল অ্যাটাক্সিয়াটা যেটা হয় এটা বেসিক্যালি হচ্ছে অলিভোপন্টো সেরেব্রাল হচ্ছে স্ট্রাকচারে হবে, অ্যাফেক্টিং তো হচ্ছে কি নিউরোডি সো বেসিক্যালি হচ্ছে কি আছে এই যে এমএসসিসি যেটা এটা সেরেব্রাল অ্যাটাক্সিয়া এটা হচ্ছে কোথায় হয়
অলিগো হচ্ছে অ্যাপিক দা অলিভো পন্টো সেরবেলার হচ্ছে স্ট্রাকচারে অলিভো পন্টো সেরবেলার স্ট্রাকচার অলিভো পন্টো সেরবেলার মানে হচ্ছে কি আছে অলিভো পন্টাল হচ্ছে কি আছে ইনফিরিয়র অলিভারি হচ্ছে নিউক্লিয়াস লোকেটেড ইন হচ্ছে মেডুলা ইট প্রোভাইড ক্লাইম্বিং হচ্ছে ফাইবার্স টু পার্কিনসন সেল ইন হচ্ছে সেরবেলাম এসেনশিয়াল ফর মোটর লার্নিং অ্যান্ড কোঅর্ডিনেশন আর ফন্টাইন নিউক্লিয়াইড হচ্ছে কি দিস রিলে কর্টিকো ফন্টাইন ফাইবার টু দ্য সেরবেলাম বাই দ্য হচ্ছে মিডল সেরবেলার হচ্ছে প্যারাঙ্কল বেসিক্যালি এটা হচ্ছে অলিভো ফন্টাইন নিউক্লিয়ার মানে হচ্ছে কি আছে ইনফিরিয়র অলিভ যেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাতে আমরা পাবো ফন্টাইনটা হচ্ছে কি আছে এটা হচ্ছে দিস রিলে কর্টিকো ফন্টাইন ফাইবার্স টু দ্য সেরেবেলাম বাই দ্য হচ্ছে মেডুলা মিডল সেরেব্রাল পেডাঙ্কাল আর সেরেবেলার কর্টেক্সটা হচ্ছে কী করে নিউরোনাল লস অ্যান্ড গ্লাইসিস পার্টিকুলারলি এফেক্ট হচ্ছে পার্কিনসি সেল হুইচ আর ক্রুশিয়াল ফর মডুলেটিং আউটপুট ফ্রম দ্য হচ্ছে সেরেবেলাম ইনফেকশন আর ড্রাগসের ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্টি টিসিএগুলো দিয়ে হতে পারে অথবা অ্যান্টি হাইপারটেনসিভ দিয়ে হতে পারে ক্রেনিওফ্যারেঞ্জিওমা এটা হচ্ছে কি আছে আমার অটোনমিক হচ্ছে নিউরোপ্যাথির সাথে হচ্ছে রিলেটেড ক্রেনিওফ্যারেঞ্জিওমা ইজ এ বিনাইন স্লো গ্রোয়িং হচ্ছে কি আছে এটা হচ্ছে একটা এপিথেলিয়াল হচ্ছে টিউমার অ্যাপিথেলিয়াল টিউমার যেটা হচ্ছে অ্যারাইজ করবে কোথায় থেকে রেমনেন্টস অফ রেথকিস স্পাউস সো ক্রেনিওফ্যারেঞ্জিওমা এটা হচ্ছে একটা এপিথেলিয়াল টিউমার তাহলে ক্রেনিওফ্যারেঞ্জিওমা এটা হচ্ছে একটা এপিথেলিয়াল টিউমার এটা হচ্ছে একটা বিনাইন টিউমার এটা হচ্ছে যে রেথকিস অর্থাৎ টিউমার অ্যারাইজ ফ্রম রেমনেন্ট অফ রেথকিস পাউস থেকে হচ্ছে আসবে এটা হচ্ছে নর্মালি এই যে রেথকিস পাউসটা কোথায় থাকবে এটা হচ্ছে সেলার বা সুপ্রাসেলার হচ্ছে রিজিওমে থাকবে সো ক্রেনিওফ্যারেঞ্জিওমা এটা হচ্ছে একটা বিনাইন এপিথেলিয়াল টিউমার রেথকিস পাউস এটা নর্মালি থাকবে হচ্ছে কোথায় সুপ্রাসেলার বা হচ্ছে সুপ্রাসেলার বা সেলার রিজিয়নটাতে এটা হচ্ছে নিউরোপ্যাথি হচ্ছে করে লাইসিন পটেনশিয়াল টু কজ অটোনমিক ডিসফাংশন থ্রো ম্যাস ইফেক্ট অ্যান্ড হাইপোথ্যালামিক হচ্ছে ইনভলভমেন্ট দ্য টিউমার ক্যান কম্প্রেস হাইপোথ্যালামাসকে কম্প্রেস করে অ্যান্ড পিটুইটারি হচ্ছে কি স্টক করে পিটুইটারিটাকে হচ্ছে স্টক করে অ্যান্ড ডিস্টার্ব করে অটোনমিক হচ্ছে সেন্টার রেসপন্সিবল ফর কার্ডিওভাস্কুলার অ্যান্ড থার্মোরেগুলেটরি সেন্টার সো হাইপোথ্যালামাসকে কম্প্রেস করলে থার্মোরেগুলেটরি সেন্টারসকে হচ্ছে কম্প্রেস করতেছে আর পিটুইটারি ওখান থেকে স্টক করে দিচ্ছে ব্যাকলোফেনটাকে হচ্ছে আমরা কী জন্য ইউজ করতেছি ব্যাকলোফেনটাকে হচ্ছে আমরা মাসেল স্পাস্টিসিটির জন্য ইউজ করতেছি ব্যাকলোফেন এটা হচ্ছে মাসেল স্পাস্টিসিটির জন্য ইউজ করি ইন কন্ডিশন সাসেস মাল্টিপল স্ক্লেরোসিস সেরেব্রাল পলসি স্পাইনাল কর্ড ইনজুরি সো মাল্টিপল স্ক্লেরোসিস এমএসের পেশেন্ট যারা আছে মাল্টিপল স্ক্লেরোসিস ওখানে আমার কি হতে পারে মাল্টিপল স্ক্লেরোসিস পেশেন্টের মাসেল স্পাজম হতে পারে অথবা সেরেব্রাল পলসি অথবা স্পাইনাল কর্ড ইনজুরি এটা হচ্ছে কি আছে এটা হচ্ছে গাবার মেকানিজম অ্যাগনিস্ট অফ গাবা রিসিপ্টর অ্যাগনিস্ট হিসাবে কাজ করে এটা হচ্ছে কী করে গাবা রিসিপ্টরের অ্যাগনিস্ট হিসাবে কাজ করবে এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কাজ করবে সো বেসিক্যালি ব্যাকলোফেন মাসেল স্পাস্টিসিটির জন্য দিচ্ছি এটা গাবা রিসিপ্টর যেটা আছে সেটার অ্যাগনিস্ট হিসাবে কাজ করে গাবা রিসিপ্টরের অ্যাগনিস্ট হিসাবে কাজ করে এটা হচ্ছে কি আছে সিএনএসের উপর কাজ করবে বেলস পালসিটা হচ্ছে কি মেবি ডিফাইন্ড ইজ অ্যান অ্যাকিউট ইউনিল্যাটারাল ইডিওপ্যাথিক ফেশিয়াল নার্ভ হচ্ছে কি আছে পালসি এটা হচ্ছে অ্যাকিউট হতে পারে এটা ইউনিল্যাটারাল হতে পারে অথবা কোনো কজে জানা নেই ফেশিয়াল নার্ভ হচ্ছে পালসি দ্য ইটোলজি ইজ আননোন তা হচ্ছে এটা দ্য পিক ইনসিডেন্স এটা নর্মালি লাগবে না সো পেশেন্ট হচ্ছে লোয়ার মোটর নিউরন ফেশিয়াল নার্ভ পালসি যেটা হচ্ছে কি আছে বেলস পালসি এটা হচ্ছে কি হবে ফোর হেডটা হচ্ছে অ্যাফেক্টেড থাকবে ইন কন্ট্রাস্ট ইন আপার মোটর নিউরন লেশন স্পেয়ারটা হচ্ছে আপার পেস সো লোয়ার মোটর নিউরন লেশনে হচ্ছে কি হবে আপার পেজটাকে ধরবে আর আপার মোটর নিউরন লেশন যেটা আছে সেখানে হচ্ছে আপার যে ফোর হেড যেটা আছে সেটাকে স্পেয়ার করবে অর্থাৎ স্পেয়ারটা হচ্ছে আপার পেজ সো দ্যাট মিনস হচ্ছে কি লোয়ার মোটর নিউরন লেশনে হচ্ছে ফোর হেডটাকে ধরবে আর আপার মোটর নিউরন লেশনে হচ্ছে কি আছে ফোর হেডটাকে বাদ দিবে এছাড়া পেশেন্টের পোস্ট অরিকুলার পেন মে প্রিসিড হচ্ছে পোস্ট অরিকুলার কানের চারপাশে হচ্ছে ব্যথা থাকবে
টেস্ট সেন্সেশনটা হচ্ছে কি হবে, চেঞ্জের কথা বলবে। পেশেন্টের হচ্ছে আইটা হচ্ছে ড্রাই হয়ে যাবে, কেরাটোকনজাংটিভাইটিস সিকা বা সিকার কথা আসতে পারে। পেশেন্ট হচ্ছে হাইপার অ্যাকিউসিস হতে পারে, চোখের পানি হচ্ছে শুকায় যাওয়া এরকম হাইপার অ্যাকিউসিস। Hyperacusis in Bell's palsy refers to an increased sensitivity to normal environmental sound. Hyperacusis often perceived as abnormally হচ্ছে কি loud or uncomfortable. আচ্ছা, তারপর হচ্ছে কি আছে, এটা হচ্ছে Hyperacusis in Bell's palsy reflected loss of normal middle ear sound modulation due to impaired হচ্ছে কি stapedius function secondary to facial nerve palsy. এটা হচ্ছে impaired হচ্ছে stapedius function, stapediusের যে ফাংশনটা আছে সেটাকে impaired করে দেয় secondary to facial nerve paralysis. Bell's palsy reflected loss of normal middle ear sound হচ্ছে modulation. Patient may report discomfort or pain with everyday sounds such as talking, chewing অথবা environmental noising হতে পারে. Hyperacusis is a useful clinical sign indicating a lower motor neuron lesion affecting the facial nerve proximal to the branch supply to the হচ্ছে কি stapedius. So hyperacusis is useful clinical sign indicating lower motor neuron lesion affecting the facial nerve proximal to the হচ্ছে কি branch supplying the হচ্ছে stapedius. So hyperacusis এটা হচ্ছে lower motor neuron lesion, এটা facial nerve হচ্ছে কি আছে affecting the facial nerve proximal to the branch supplying the হচ্ছে কি আছে proximal to the হচ্ছে facial nerve যে proximal branch আছে সেখানে, যেটা হচ্ছে কোথায় stapedius এ সাপ্লাই করে. These symptoms helps to differentiate Bell's palsy from upper motor neuron lesion where the stapedius function is preserved and hyperacusis is absent. সো বেলস পালসির সাথে সাথে হচ্ছে আপার মোটর নিউরন লেশনের একটা পার্থক্য হচ্ছে কি, বেলস পালসিটা হচ্ছে হাইপারঅ্যাকিউসিস ইজ এ ইউজফুল ক্লিনিক্যাল সাইন ইন্ডিকেটেড লোয়ার মোটর নিউরন লেশন. সো হাইপারঅ্যাকিউসিসটা বেসিক্যালি লোয়ার মোটর নিউরন লেশনটাকে হচ্ছে আমার কি করে প্রেজেন্ট করে, আর যদি এটা হচ্ছে অ্যাবসেন্ট থাকে তাহলে হচ্ছে কি আছে এটা হচ্ছে আপার মোটর নিউরন লেশনটাকে হচ্ছে প্রেজেন্ট করে. সো হাইপার অ্যাকিউসিস থাকা মানে হচ্ছে কি লোয়ার মোটর নিউরন লেশনটাকে প্রেজেন্ট করবে, আর হাইপার অ্যাকিউসিসটা হচ্ছে অ্যাবসেন্ট থাকাটাকে হচ্ছে কি আছে আপার মোটর নিউরন লেশন হয় দ্য স্টেপিডিয়াস ফাংশন ইজ প্রিজার্ভ অ্যান্ড হাইপার অ্যাকিউসিসটা হচ্ছে কি থাকবে অ্যাবসেন্ট থাকবে. সো বেসিক্যালি স্টেপিডিয়াসটা হচ্ছে কি আছে ফাংশনটা যদি ইম্পেয়ার্ড হয় তখনই হচ্ছে আমার হাইপার অ্যাকিউসিস হবে, আর ফাংশনটা যদি প্রিজার্ভ থাকে তাহলে হচ্ছে হাইপার অ্যাকিউসিসটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে. এখানে তাহলে হচ্ছে লোয়ার মোটর নিউরন হচ্ছে কি আছে পেশিয়াল নার্ভ পালসি, যেটা ফোর হেড হচ্ছে অ্যাফেক্টেড, এটা হচ্ছে অ্যাফেক্টেড থাকবে, আর আপার মোটর নিউরন হচ্ছে কি আছে ফোর হেড হচ্ছে স্পেয়ার থাকবে. হাইপার অ্যাকিউসিস যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে ওখানে লোয়ার মোটর নিউরন লেশন আছে, আপার মোটর নিউরন লেশনে হাইপার অ্যাকিউসিসটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে, যেখানে স্টেপিডিয়াসটা হচ্ছে কি প্রিজার্ভ থাকবে, স্টেপিডিয়াসের যে ফাংশনটা সেটা প্রিজার্ভ থাকবে, প্লাস পেশেন্টের স্টেপিডিয়াসের ফাংশনটা হচ্ছে প্রিজার্ভ থাকবে এবং হচ্ছে হাইপার অ্যাকিউসিসটা হচ্ছে অ্যাবসেন্ট থাকবে. ম্যানেজমেন্ট হচ্ছে কি দেয়ার ইজ আচ্ছা, এখানে হাইপার অ্যাকিউসিসের পেশেন্ট হচ্ছে কি দ্য ফার্স্ট এ ভ্যারাইটি অফ ট্রিটমেন্ট অপশন হ্যাভ বিন প্রপোজড ইনক্লুডিং নো ট্রিটমেন্ট, prednisolone only, a combination of antivirals and prednisolone. There is consensus that all patients should receive oral prednisolone within 72 hours of onset of Bell's palsy. So Bell's palsy শুরু হওয়ার 72 আওয়ার্সের ভিতর হচ্ছে আমার একটা পেশেন্টকে কী দিতে হবে, ওরাল prednisolone হচ্ছে দিতে হবে. There is consensus that all patients should receive oral prednisolone within 72 hours of onset of Bell's palsy. There is an ongoing debate as the value of adding in antiviral হচ্ছে কি আছে medication. Antiviral treatment alone are not recommended up to date. Eye care is important to prevent exposure keratopathy. Prescription of artificial tear and eye lubricant should be considered. So ম্যানেজমেন্টের কথা যদি বলি আমরা, ম্যানেজমেন্টের ফার্স্ট ট্রিটমেন্টটা হচ্ছে কি অর্থাৎ বেলস পালসি শুরু হওয়ার 72 আওয়ার্সের ভিতর হচ্ছে আমাদেরকে ওরাল prednisolone দিতে হবে. আর বেলস এখানে যেহেতু পেশেন্টের যে আই কেয়ার করার পারপাসে অর্থাৎ এক্সপোজার যাতে ক্যারোটোপ্যাথি হচ্ছে না হয় এটা প্রিভেন্ট করার পারপাসে আমাকে কি করতে হবে, এটা হচ্ছে আই টিয়ার অর্থাৎ আর্টিফিশিয়াল টিয়ার অ্যান্ড আই লুব্রিকেন্ট শুড বি কনসিডার. আর্টিফিশিয়াল টিয়ার অ্যান্ড তার সাথে আই লুব্রিকেন্ট. ফলো আপের ক্ষেত্রে হচ্ছে ইফ দ্য প্যারালাইসিস শোজ নো সাইন অফ ইমপ্রুভমেন্ট আফটার 3 উইকস
প্রোগনোসিসটা হচ্ছে কি হবে, বেসিক্যালি মোস্ট পিপল উইথ বেলস পালসি মেক ফুল রিকভারি উইদিন হচ্ছে 3 to 4 মান্থ। সো এখানে সামারাইজ করলে জিনিসটা হচ্ছে এরকম হবে যে বেলস পালসি জিনিসটা হচ্ছে আমার ফেশিয়াল নার্ভ হচ্ছে প্যারালাইসিসের জন্য হয়, এটা যে কোনো কারণে হতে পারে। এটার জন্য আবার হার্পিস সিমপ্লেক্স যে ভাইরাসটা আছে সেটাও রেসপন্সিবল হতে পারে। আর বেলস পালসি হলে আমাকে দুইটা জিনিস বুঝতে হবে যে বেলস পালসিতে হচ্ছে কি হয়, এটা হচ্ছে আপার হেডটা অর্থাৎ ফোর হেডটা হচ্ছে কী করবে, অ্যাফেক্টেড হবে, দ্যাট মিনস লোয়ার মোটর নিউরন লিশন হবে। আর আপার মোটর নিউরন লিশন হলে ফোর হেডটা হচ্ছে স্পেয়ার থাকবে। আবার পেশেন্টের হচ্ছে কী থাকবে, যেমন পোস্ট অরিকুলার পেন থাকতে পারে, পেশেন্টের হাইপার অ্যাকিউসিস মানে সাউন্ড হচ্ছে সহ্য করতে পারবে না, পেশেন্টের হচ্ছে টেস্ট বার্ড যেটা আছে সেটা হচ্ছে কি আছে, সেন্সেশনটা হচ্ছে লস করবে। আর হাইপার অ্যাকিউসিস এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি, আপার মোটর অ্যান্ড লোয়ার মোটর নিউরন লেশনটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। হাইপার অ্যাকিউসিস থাকলে পেশেন্টের হচ্ছে কি থাকবে, দ্যাট মিনস হচ্ছে পেশেন্টের যে মিডিল এয়ারে স্টেপেরিয়াস হচ্ছে যে বোনসটা আছে সেটা ফাংশনটা ইম্পেয়ার্ড হচ্ছে। আর হাইপার অ্যাকিউসিস যদি অ্যাবসেন্ট থাকে দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে আপার মোটর নিউরন লেশন। ম্যানেজমেন্ট হচ্ছে কি, বেলস পালসির একটাই ম্যানেজমেন্ট, 72 আওয়ার্সের ভিতর পেশেন্টটাকে হচ্ছে ওরাল প্রেডনিসোলোন দিতে হবে। আর এক্সপোজার ক্যারোটোপ্যাথিটা হচ্ছে প্রিভেন্ট করার পারপাসে আর্টিফিশিয়াল টিয়ার দিতে পারি। আর প্রোগনোসিসটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 থেকে 4 মাসের ভিতর হচ্ছে ভালো হয়ে যাবে। বিনাইন পারক্সিমাল পজিশনাল ভার্টিগো, বিনাইন বিপিপি ভি যেটাকে আমরা বলি বিনাইন পারক্সিমাল পজিশনাল ভার্টিগো। সো এখানে পেশেন্টটা হচ্ছে কি হবে, ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ ভার্টিগো। সো ভার্টিগোর যদি অনেকগুলো কজ বলে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে বিপিপি। এটা হচ্ছে কি হবে এটা সাডেন অনসেটের কথা বলছে, সাডেন অনসেট অফ ডিজিনেস থাকবে, তার সাথে ভার্টিগো থাকবে, যেটা হচ্ছে কি হবে হেড পজিশন চেঞ্জের সাথে সাথে হচ্ছে এটা হবে। অর্থাৎ আমি মাথাটাকে হচ্ছে কি আছে উপর থেকে নিচে নিচ্ছি, বালিশ থেকে বা খাট থেকে উপরে উঠতেছি, দ্যাট মিনস হচ্ছে কি হচ্ছে পেশেন্টের ডিজিনেস হবে, পেশেন্টের ভার্টিগো হবে। সো ভার্টিগো ট্রিগার্ড বাই চেঞ্জ ইন হেড পজিশন, হেড পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার ভার্টিগোটা হচ্ছে কি হবে ট্রিগারিং করবে, যেটাকে হচ্ছে বলবে যে চারপাশে ঘুরাচ্ছে, রোলিং ওভার ইন বেড অর গেজিং আপওয়ার্ড, কথা রোলিং ওভার এই কথাটা বলবে। প্রত্যেকটা এপিসোড অর্থাৎ এই যে ভার্টিগোর কথা বললো বা হচ্ছে ডিজিনেসের কথা বলবো, এটা 10 to 20 সেকেন্ডের ভিতর থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে কী থাকবে, পেশেন্টটাকে আমরা যদি কোনো একটা ইনভেস্টিগেশন করতে চাই সেটাকে হচ্ছে ডিক্স হলফাইক হচ্ছে ম্যানুভার করব। এটা হচ্ছে র্যাপিডলি লোয়ার দ্য পেশেন্ট টু দ্য সুপাইন পজিশন উইথ অ্যান এক্সটেন্ডেড নেক। সো নেকটাকে হচ্ছে কি, এটা হচ্ছে র্যাপিডলি লোয়ার দ্য হচ্ছে পেশেন্ট টু দ্য সুপাইন পজিশন, সুপাইন পজিশনে রেখে নেকটাকে এক্সটেন্ডেড করতে হবে। হলফাইক ম্যানুভারটা হচ্ছে কি আছে, হলফাইক ম্যানুভারটা হচ্ছে পজিটিভ ডিক্স হলফাইক ম্যানুভার, র্যাপিডলি লোয়ার দ্য পেশেন্ট টু দ্য সুপাইন পজিশন উইথ অ্যান এক্সটেন্ডেড হচ্ছে নেক। সো নেকটা এক্সটেন্ডেড থাকতে হবে, সুপাইন পজিশনটা লোয়ার থাকতে হবে। ইনভেস্টিগেশনটা হচ্ছে কি ডিক্স হলফাইক হচ্ছে ম্যানুভার। এখানে পেশেন্টের এই যে বিনাইন বিপিপিতে হচ্ছে কি থাকতে পারে, রোটেটরি হচ্ছে নিস্টিগমাসও থাকতে পারে। সো বিপিপি যদি আমরা ট্রিটমেন্টের কথা বলি সেটা হচ্ছে এপ্লি ম্যানুভার, এপ্লি ম্যানুভারটা হচ্ছে কি আছে ট্রিটমেন্ট, এপ্লি ম্যানুভার। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে এখানে আবার একটা হচ্ছে আমরা মেডিকেশন যদি কথা বলি সেটা হচ্ছে বিটা হিস্টিনটা হচ্ছে দিতে পারি, কিন্তু হচ্ছে এটা এখনও লিমিটেড। সো বিপিপি দ্যাট মিনস হচ্ছে কি, বিপিপিটা হচ্ছে ভার্টিগোর একটা মোস্ট কমন, এটা সাডেনলি হচ্ছে কি হবে ভার্টিগো প্লাস ডিজিনেস ডেভেলপ করবে। এটা হেড পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে এই ভার্টিগোটা হচ্ছে ট্রিগারিং করতে থাকবে পেশেন্টের এই জিনিসটা, অর্থাৎ ভার্টিগো আর ডিজিনেস এই দুইটা জিনিস হচ্ছে কি থাকবে পেশেন্টের 10 থেকে 20 সেকেন্ডের ভিতর থাকবে, রোলিং ওভার এই কথাটা বলবে। পেশেন্টের আমরা যদি একটা ইনভেস্টিগেশন করতে যাই সেটা হচ্ছে ডিক্স হলফাইক ম্যানুভার, যেটাতে হচ্ছে কি হবে পেশেন্টের নেকটা এক্সটেন্ডে থাকবে, সুপাইন পজিশন থেকে লোয়ারিংয়ে রাখবে। ট্রিটমেন্ট হচ্ছে কি এপ্লি ম্যানুভার, এপ্লি ম্যানুভার। সো পেশেন্টের যদি কোনো মেডিকেশনের কথা বলে তাহলে হচ্ছে বিটাইস্টিন। আচ্ছা, বিনাইন হচ্ছে রোলান্ডিক অ্যাপিলেপসি, যেটা বিনাইন রোলান্ডিক অ্যাপিলেপসি, বিনাইন রোলান্ডিক হচ্ছে অ্যাপিলেপসি is a form of childhood epilepsy that typically occurs between the age of 4 to 12 years. Seizure characteristically occur at night. Seizures are typically partial or the paresthesia affect the face, but secondary generalization may occur. It হচ্ছে parent may only report tonic clonic হচ্ছে mobile. The child is otherwise normal. EEG করলে হচ্ছে কি হবে, shows centrotemporal হচ্ছে spike থাকতে পারে। The prognosis is excellent with seizure stopping by হচ্ছে কি adolescent.
সো একটা পেশেন্টকে আমরা যদি ইজি করি সেটাকে বলে হচ্ছে সেন্ট্রো টেম্পোরাল স্পাইক বলে। সেন্ট্রো টেম্পোরাল স্পাইক কাটার মতো পাওয়া যাবে। সেন্ট্রো তার সাথে হচ্ছে টেম্পোরালের হচ্ছে কি সেন্টার পার্টে পাবো। অলসো নোন অ্যাজ রোলান্ডিক হচ্ছে অর্থাৎ সেন্ট্রো টেম্পোরাল হচ্ছে কি আছে সেন্ট্রো টেম্পোরাল স্পাইক, দ্যাট মিনস এটাকে রোলান্ডিক হচ্ছে স্পাইক বলে। দিস আর ডিস্টিংটিভ ইন্ট্রিক্রিয়াল এপিলেপ্টিক ফ্রম ডিসার্স দ্যাট অ্যারাইজ ফ্রম লোয়ার হাফ অফ দ্য সেন্ট্রাল সার্কাস রিজন। কালকে মুরগি মাংস খাবা? কালকে মুরগি মাংস রান্না করছে না কালকে সেই প্রতিদিন আগে সো বেসিক্যালি হচ্ছে কি হবে পেশেন্টের এই যে দ্য স্পাইকস আর টিপিক্যালি হাই ভোল্টেজ বাইফেসিক অর ট্রাইফেসিক শার্প হয় ফলোড বাই হচ্ছে কি লো লো আচ্ছা এই যে এখানে বিনাইন রোলান্ডিক এপিলেপসির সাথে আমার হচ্ছে কি আছে নন র্যাম যে স্লিপটা আছে সেটার সাথে রেগুলেটেড, বিকজ হোয়াই সিজার কমনলি অকার অ্যাট নাইট, বিকজ নন র্যামের ক্ষেত্রে হচ্ছে আমার যে এটা হয় সিজারটা হয় সেটা কিন্তু নাইটে হচ্ছে। সো বিনাইন রোলান্ডিক এপিলেপসিটা হচ্ছে নাইটের সাথে রিলেটেড। সো একটা পেশেন্টের ইজিতে সেন্ট্রো টেম্পোরাল স্পাইক, যেটাকে হচ্ছে আমরা রোলান্ডিক হচ্ছে স্পাইক বলি, রোলান্ডিক স্পাইক এটা হচ্ছে যে সেন্ট্রাল সার্কাস আছে সেটার হচ্ছে লোয়ার হাফ থেকে আসবে। আর এখানে এটা হচ্ছে নন রেম যে স্লিপটা আছে সেটার সাথে রিলেটেড, কারণ হচ্ছে এই যে বিনান রোলান্ডিক এপিলেপসিটা আছে সেটা কিন্তু হচ্ছে আমার নাইটের বেলা হচ্ছে, আবার নন রেম স্লিপে হচ্ছে যে আমার জার্কিংটা হচ্ছে অর্থাৎ এপিলেপসিটা হচ্ছে সেটাও কিন্তু নাইটে হচ্ছে। সো বিনানি রোলান্ডিক এপিলেপসি এটা বাচ্চাদের হয় 4 থেকে 12 বছরের বয়স্কের ভিতরে হবে। নর্মালি সিজার অর্থাৎ কনভালশনটা রাতের বেলা হয়, এটা হচ্ছে বডির যে কোনো এক পার্টে হয়। আর ইজি করলে হচ্ছে কী হবে, ইজি করলে হচ্ছে আমার সেন্ট্রো টেম্পোরাল স্পাইক পাওয়া যাবে। সেন্ট্রো টেম্পোরাল স্পাইক বা হচ্ছে কি আছে এটা হচ্ছে রোলান্ডিক হচ্ছে স্পাইক পাওয়া যাবে। এটা হচ্ছে সেন্ট্রাল যে জাইরাস আছে সেন্ট্রাল যে সালকাস আছে সেটা লোয়ার হাফ থেকে আসবে। আর বিনান রোলান্ডিক এপিলেপসিটা হচ্ছে কার সাথে রিলেটেড, এটা হচ্ছে নন র্যাম যে স্লিপ আছে সেটার সাথে রিলেটেড, বিকজ অফ নন র্যাম স্লিপে হচ্ছে আমার কি হচ্ছে ওই রাতের বেলায় হচ্ছে আমার কি সিজার হচ্ছে। ব্রাকিয়াল নিউরাইটিস ক্যারেক্টারাইজ বাই অ্যাকিউট অনসেট অফ ইউনিল্যাটারাল, যেটা হচ্ছে কি আছে অকেশনালি বায়োলেটার সিভিয়ার পেন ফলোড বাই শোল্ডার অ্যান্ড স্ক্যাপুলার উইকনেস সেভারাল ডেজ লেটার। Severe sensory senses are usually হচ্ছে minimal. There may be subsequent rapid wasting of the arms muscle in according to which nerve is involved. Precipitating factor include recent trauma, infection, surgery. Rarely it may be hereditary. The prognosis is usually good. When the phrenic nerve is involved, since this the prognosis is usually good except when the phrenic nerve is involved, since this can result in significant breathlessness. ব্রাকিয়াল নিউরাইটিসটাকে হচ্ছে আমরা কি বলে পার্সোনেজ হচ্ছে টার্নার সিন্ড্রোম বলে। ব্রাকিয়াল নিউরাইটিস এটা হচ্ছে একটা পার্সোনেজ টার্নার সিন্ড্রোম। ব্রাকিয়াল নিউরাইটিস দ্যাট মিনস হচ্ছে কি এটা হচ্ছে একটা পার্সোনেজ টার্নার সিন্ড্রোম। এটা হচ্ছে কি এটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড অর্থাৎ ব্রাকিয়াল নিউরাইটিস এটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড ইনফ্লামেটরি ডিসঅর্ডার অ্যাফেক্টিং হচ্ছে ব্রাকিয়াল ফ্লেক্সেস। তো ব্রাকিয়াল যে নিউরাইটিসের কথা বলতেছে এটা হচ্ছে একটা ইমিউন ব্রাকিয়াল ফ্লেক্সেসের যে ইমিউন মেডিয়েটেড ইনফ্লামেটরি ডিসঅর্ডার, এটা হচ্ছে ইমিউন মেডিয়েটেড ইনফ্লামেটরি ডিসঅর্ডার। কোথায় হচ্ছে এফেক্ট করবে ব্রাকিয়াল ফ্লেক্সেসে। দ্য ইনফ্লামেশন লিড টু ডিমাইলিনেশন অ্যান্ড এক্সোনাল ড্যামেজ করবে, প্রিডমিনেন্টলি ইনভলভ মোটর ফাইবার হুইচ এক্সপ্লেন দ্য সিভিয়ার পেন ফলোড বাই হচ্ছে উইকনেস। ব্রাকিয়াল নিউরাইটিসে হচ্ছে কি দ্য ইনিশিয়াল ফেজ ইজ মার্ক বাই সাডেন সিভিয়ার বার্নিং অর স্ট্যাবিং পেন অ্যারাউন্ড হচ্ছে কি আছে এটা হচ্ছে সাডেন বার্নিং অর স্ট্যাবিং পেন অ্যারাউন্ড হচ্ছে শোল্ডার গার্ডেল অফেন ওয়াকিং পেশেন্ট অ্যাট নাইট। দিস পেন টিপিক্যালি লাস্টেস ফর আওয়ার্স টু উইকস। আচ্ছা তারপর হচ্ছে কি আছে ব্রাকিয়াল সুপ্রাস্পাইনাটাস ইনফ্লুয়েন্সা। আচ্ছা পার্টিকুলারলি হচ্ছে কি আছে ইন মাসেল ইনাবেটেড বাই দ্য আপার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সেস, এটা সুপ্রাস্পাইনাটাস ইনফ্লুয়েন্সা অ্যান্ড তার সাথে ডেলটয়েড। সো এখানে যদি আমরা কয়েকটা জিনিস খেয়াল করি যেটা হচ্ছে কি হবে আফার ট্রাঙ্কের কথা যদি বলে উইকনেস অফ শোল্ডার অ্যাবডাকশন অ্যান্ড এক্সটার্নাল রোটেশন। শোল্ডার অ্যাবডাকশানে হচ্ছে কি শোল্ডার অ্যাবডাকশানে হচ্ছে কি শোল্ডার অ্যাবডাকশানে উইকনেস থাকবে, তার সাথে হচ্ছে
উইকনেস অফ শোল্ডার অ্যাবডাকশন, তার সাথে হচ্ছে কি আছে, এটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন। আর লোয়ার ট্রাঙ্ক যদি ইনভলভমেন্টের কথা যদি আসে, দ্যাট মিনস হচ্ছে হ্যান্ডে যে ইন্ট্রেন্সিক মাসেল আছে সেটার কথা চলে আসবে। আর প্রেনিক নার্ভের যদি ইনভলভমেন্টের কথা আসে, লোয়ার ট্রাঙ্ক অফ দ্য ব্রাকিয়াল প্লাক্সেস, যেটা হচ্ছে C8 অ্যান্ড T1 নার্ভ রুট নিয়ে দিয়ে আসবে, যেটা হচ্ছে আমার হ্যান্ডের ইন্ট্রেন্সিক মাসেলগুলোর সাথে হচ্ছে রিলেটেড। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে, সো থিনার মাসেল, আর একটা হচ্ছে ইন্ট্রেন্সিক হচ্ছে থিনার মাসেল, হাইপোথিনার মাসেল। থিনার মাসেলটা হচ্ছে কি, থিনার মাসেল যেগুলো আছে, থিনার মাসেল হচ্ছে অ্যাবডাক্টোপলিসিস ব্রেভিস, অফনেন পলিসিস, প্লেক্সোপলিসিস ব্রেভিস। আচ্ছা, এটা হচ্ছে রেসপন্সিবল ফর থাম্ব হচ্ছে অপোজিশন অ্যান্ড প্রিসিশন হচ্ছে গ্রিপ। সো অ্যাবডাক্টোপলিসিস ব্রেভিস, তারপর হচ্ছে প্লেক্সোপলিসিস ব্রেভিস, অফনেন পলিসিস। সো আমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে। এটা হচ্ছে যেগুলো হচ্ছে থিনারের কথা আসবে, থিনারের কথা আসতেছে, সেটা হচ্ছে অ্যাবডাক্টোপলিসিস ব্রেভিস, প্লেক্সোপলিসিস ব্রেভিস, তার সাথে হচ্ছে কি অফনেন পলিসিস। সো ব্রেভিস কথাটা থাকবে, অ্যাবডাক্টোপলিসিস ব্রেভিস, ফ্লেক্সোপলিসিস ব্রেভিস, আর একটা হচ্ছে অপনন পলিসিস। এগুলো হচ্ছে থাম্বের সাথে যাবে। হাইপোথিনা যেটা আছে, হাইপোথিনাটা হচ্ছে কি ডিজিটি মিনিমি, এই টাইপের কথাগুলো আসবে, অর্থাৎ অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সো ডিজিটি মিনিমি ব্রেভিস, অফনন ডিজিটি মিনিমি। এটা হচ্ছে কন্ট্রোল দা হচ্ছে কি আছে মুভমেন্টস অফ লিটল ফিঙ্গার। সো দ্যাট মিনস হচ্ছে অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সো ডিজিটি মিনিমি, অফনেন ডিজিটি মিনিমি, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, ফ্লেক্সো ডিজিটি মিনিমি ব্রেভিস, অফনেন ডিজিটি মিনিমি ব্রেভিস। এটা হচ্ছে লিটল ফিঙ্গারের সাথে যাবে। সো আমরা যদি বলি হচ্ছে লোয়ার ট্রাঙ্কের সাথে রিলেটেড যদি হয়, এটা হচ্ছে ইন্ট্রেন্সিক হ্যান্ড মাসেল, এটা হচ্ছে C8 অ্যান্ড T1কে হচ্ছে ইনভলভ করবে। সো এখানে থিনার আছে, হাইপোথিনার আছে। থিনারটা হচ্ছে কি করবে, এটা হচ্ছে অ্যাবডাক্টোপলিসিস বেবিস, প্লেক্সোপলিসিস বেবিস, অফনন পলিসিস। আর হাইপোথিনারটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাবডাক্টো ডিজিটি মিনিমি, প্লেক্সোর ডিজিটি মিনিমি ব্রেভিস, আর একটা হচ্ছে অফনন ডিজিটি মিনিমি। সো এখানে পেশেন্টে হচ্ছে কি হবে, প্রবলেম হলে কোনো কিছু হচ্ছে ধরতে পারবে না, ইয়ে করতে পারবে না। আপার ট্রাঙ্ক মানে হচ্ছে কি, আপার ট্রাঙ্ক হচ্ছে ইনভলভমেন্ট যেটা আছে, এটা হচ্ছে প্রাইমারি হচ্ছে অ্যাপেক দা C5 অ্যান্ড C6 হচ্ছে নার্ভ রুট। ডেল্টয়েড রেখাটা হচ্ছে কি আছে, C5টা হচ্ছে C6। সো C5 C6 এটা হচ্ছে ডেল্টয়েড। সুপ্রাইসপাইনাটাস হচ্ছে ইনাবেটেড বাই দ্য সুপ্রাইসকাপুলার হচ্ছে নার্ভ। ডেল্টয়েডটা হচ্ছে কোথায়, ইনাবেটেড বাই এক্সিলারি। ডেল্টয়েড যে মাসেলটা আছে সেটাই ইনাবেটেড বাই হচ্ছে এক্সিলারি। ডেল্টয়েডটা হচ্ছে এক্সিলারি, সুপ্রাইসপাইনাটাস হচ্ছে সুপ্রাইসকাপুলার নার্ভ, যেটা হচ্ছে আমরা এতে পাচ্ছি স্কাপুলাতে পাচ্ছি C5। ইনফ্রাস্পাইনাটা অলসো ইনাবেটেড বাই সুপ্রাইসকাপুলার হচ্ছে নার্ভ। বাইসেপস ব্রাকিলি হচ্ছে কোথায়, মাস্কুলোকিউটেনাস নার্ভ, এটা হচ্ছে C5 C6। দ্যাট মিনস এক্সিলারি নার্ভের রুট পেলে হচ্ছে C5 C6, সুপ্রাইসপাইনাটাসে ওখানে সুপ্রাইসকা C5 C6, আরেকটা হচ্ছে কি আছে মাস্কুলোকিউটেনাস যেটা, সেটা হচ্ছে C5 C6। সো এখানে এক্সটার্নাল হচ্ছে কি আছে অ্যাবডাকশন, শোল্ডার অ্যাবডাকশন করতে পারবে না, আবার এক্সটার্নাল হচ্ছে রোটেশন করতে পারবে না। রিডিউস অ্যান্ড পাওয়ার অন রেজিস্ট শোল্ডার অ্যাবডাকশন, এক্সটার্নাল হচ্ছে রোটেশন। আচ্ছা, সো বেসিক্যালি এখানে যদি আমরা বলি যে আপার ট্রাঙ্কের কথা, তাহলে হচ্ছে অ্যাবডাকশন করতে পারবে না, আবার এক্সটার্নাল রোটেশন করতে পারতেছে না। সো এখানে হচ্ছে ডেল্টয়েডটা হচ্ছে নার্ভ ইনাবেশনটা হচ্ছে কোথায়, এটা হচ্ছে এক্সিলারি নার্ভ। ডেল্টয়েডটা হচ্ছে নার্ভ ইনাবেট করতেছে এক্সিলারি নার্ভ, যেটা হচ্ছে C5 C6। আচ্ছা, তারপর হচ্ছে কি আছে সুপ্রাইসপাইনাটা যেটা আছে, এটা হচ্ছে সুপ্রাইসকাপুলার হচ্ছে নার্ভ C5 C6। আরেকটা হচ্ছে ব্রাকিয়ালিস হচ্ছে কি বাইসেপস ব্রাকাই যেটা, তাহলে বাইসেপস হচ্ছে ব্রাকাই, বাইসেপস ব্রাকাইটা হচ্ছে কোথায়, বাইসেপস ব্রাকাই, এটা হচ্ছে কোথায় যাবে, এটা হচ্ছে বাইসেপস ব্রাকাইটা বেসিক্যালি হচ্ছে মাস্কুলোকিউটেনাস নার্ভে যাবে, যেটা হচ্ছে C5 C6। সো একটা পেশেন্টের এখানে ব্রাকিয়াল নিউরাইটিসের কথা যদি বলে, তাহলে সিভিয়ার পেন ফলোড বাই শোল্ডার অ্যান্ড স্কাপুলার উইকনেস several days later, sensory changes are usually minimal, there may be subsequent rapid worsening of arm muscle in according to হচ্ছে which nerve is involved, precipitating factors include recent trauma, এগুলো হতে পারে। আচ্ছা, সো এখানে ব্রাকিয়াল নিউরাইটিসে যদি আমরা সামারাইজ করি, বেসিক্যালি এখানে পেশেন্টের হচ্ছে তো কী থাকবে, ইন্ট্রেন্সিক হ্যান্ড মাসেল, তারপর হচ্ছে কি আছে উইকনেস ইন হ্যান্ড ইন্ট্রেন্সিক মাসেল, উইকনেস ইন হচ্ছে কোথায়, এটা হচ্ছে শোল্ডার, তার সাথে হচ্ছে এক্সটার্নাল রোটেশন করতে পারবে না। আর ফ্রেনিকের ক্ষেত্রে হচ্ছে ব্রেথলেসনেস যেহেতু সাথে আসবে, এটা হচ্ছে ডায়াফ্রাগমেটিক হচ্ছে প্যারালাইসিস কজিং ডিসনিয়া, যেহেতু ফ্রেনিক নার্ভ যদি ইনভলভ করে ডায়াফ্রাগমেটিক প্যারালাইসিস হবে। সো এখানে আপার ট্রাঙ্ক মানে হচ্ছে কি আছে, এটা হচ্ছে ডেল্টয়েড আসতে পারে, সুপ্রাইসপাইনাটাস আসতে পারে, অথবা বাইসেপস হচ্ছে ব্রাকাই আসতে পারে।
ডেল্টয়েডের ক্ষেত্রে C5 C6 এটা এক্সিলারি নার্ভ, আর হচ্ছে সুপ্রাস্পাইনাল সুপ্রাস্কাপুলারে যাবে, ওখানেও C5 C6 নার্ভ রুট ভ্যালু। আবার হচ্ছে কি আছে এখানে হচ্ছে ইনফ্রা যেটা হচ্ছে বাইসেপস ব্রাকাই, যেটা বাইসেপস হচ্ছে বাইসেপস ব্রাকাই, এটাও C5 6 হবে, এটা মাস্কুলোকিউটেরাসের ক্ষেত্রে। আর লোয়ার ট্রাঙ্কের ক্ষেত্রে হচ্ছে কি আছে, এটা হচ্ছে থিনার আছে, হাইপোথিনার আছে, এটা হচ্ছে C8 অ্যান্ড হচ্ছে T1কে আমরা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক হিসাবে বলি। সো এখানে C8 হচ্ছে থিনারের মধ্যে হচ্ছে কি অ্যাবডাক্টর পলিসিস বেবিস, প্লেক্সো পলিসিস বেবিস, আর একটা হচ্ছে কি আছে অপনিন পলিসিস আছে। আর হচ্ছে কি আছে হাইপোথিনারের ক্ষেত্রে হচ্ছে অ্যাবডাক্টর পলিসি, অ্যাবডাক্টর ডিজিটি মিনিমি, প্লেক্সো ডিজিটি মিনিমি ব্রেবিস, তারপর হচ্ছে অপনিন ডিজিটি ম্যানিমি। আর যদি প্লেনিক নার্ভ অর্থাৎ শ্বাসকষ্টের হিস্ট্রি যদি চলে আসে, তখন পেশেন্টের ডায়াফ্রাগমেটিক প্যারালাইসিস কজিং ডিসনিয়া। আর্ভ হচ্ছে কি আছে ডুসেন প্যারালাইসিস যেটাকে বলে, আর্ভ ডুসেন হচ্ছে প্যারালাইসিস। এটা হচ্ছে সো উইংড স্ক্যাপুলাটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে ইন দ্য কন্টেক্সট অফ ব্রাকিয়াল ফ্লেক্সিস ইনজুরি পার্টিকুলারলি আর্টুসেন প্যারালাইসিস রেজাল্ট ফ্রম ডিসফাংশন অফ দ্য হচ্ছে কি আছে স্যাটাস অ্যান্টেরিয়র মাসেল। স্যাটাস অ্যান্টেরিয়র মাসেলের ডিসফাংশন থেকে হচ্ছে উইংস হচ্ছে স্ক্যাপুলা হতে পারে। দ্য স্যাটাস অ্যান্টেরিয়র যে এটা আছে এটা হচ্ছে ইনহাবিটেড বাই লং থোরাসিক, তাহলে উইংস স্ক্যাপুলা স্যাটাস অ্যান্টেরিয়র, উইংস হচ্ছে কি উইংড হচ্ছে স্ক্যাপুলা, উইংড স্ক্যাপুলা স্যাটাস অ্যান্টেরিয়র, স্যাটাস অ্যান্টেরিয়রটা হচ্ছে উইংসটা হচ্ছে উইংড স্ক্যাপুলা স্যাটাস অ্যান্টেরিয়র, স্যাটাস অ্যান্টেরিয়রটা হচ্ছে কি লং থোরাসিক নার্ভের সাথে হচ্ছে রিলেটেড C5 C6 অ্যান্ড C7। In nerve Duchenne paralysis, damage to হচ্ছে কি C5 C6 root can impair হচ্ছে long thoracic nerve function, but sparing C7 may preserve some serratus anterior activity. সো আর্ভ ডুশেন প্যারালাইসিস যদি হয় তাহলে হচ্ছে ওখানে আর্ভ ডুশেন প্যারালাইসিসের কথা যদি বলে তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে কিন্তু স্যাটাস অ্যান্টেরিয়সের কথা। রেজাল্ট ফ্রম ডিসফাংশন আর্ভ ডুশেন প্যারালাইসিস, অর্থাৎ আর্ভ ডুশেন প্যারালাইসিসের ওখানে যে উইংড হচ্ছে স্ক্যাপুলাটা হচ্ছে, উইংড স্ক্যাপুলার এই জায়গাটাতে হচ্ছে কি হচ্ছে উইংড স্ক্যাপুলাটা হচ্ছে কি জন্য আর্ভ ডুশেন প্যারালাইসিস, এটা হচ্ছে আর্ভ ডুশেন প্যারালাইসিস, এটা হচ্ছে উইংড স্ক্যাপুলা থেকে হবে আর্ভ ডুশেন প্যারালাইসিস, এটা হচ্ছে এখানে উইংড স্ক্যাপুলা হবে। এখন উইংড স্ক্যাপুলাটা কেন হবে, যে স্যাটাস অ্যান্টেরিয়র মাসেল যেটা আছে সেটা ডিসফাংশনের জন্য হবে। এই স্যাটাস অ্যান্টেরিয়র মাসেলটা হচ্ছে ইনারভেটেড বাই হচ্ছে লং থোরাসিক নার্ভ, লং থোরাসিক নার্ভ মানে হচ্ছে C5 C6 C7। সো তবে উইংড স্ক্যাপুলার এখানে অর্থাৎ হচ্ছে যে আর্ভ হচ্ছে প্যারালাইসিস হচ্ছে এখানে কিন্তু এখানে ড্যামেজ হবে C5 C6 হচ্ছে রুটস ক্যান ইম্পেয়ার লং থোরাসিক নার্ভ, বাট 7 দিয়ে স্যাটাস অ্যান্টেরিয়রটা হচ্ছে কিন্তু কিছু কাজ করতে পারবে। আচ্ছা, তারপর হচ্ছে সো আমরা ব্রাকিয়াল প্লেক্সের ইনজুরি ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে ব্রাকিয়াল প্লেক্সিসের ক্ষেত্রে হচ্ছে আর্ভ হচ্ছে কি আছে ডুশেন প্যারালাইসিস আছে, আর একটা হচ্ছে ক্লাম্পিক্স হচ্ছে প্যারালাইসিস। আর্ভ ডুশেন প্যারালাইসিস এটা হচ্ছে C5 C6 অ্যান্ড C7 এগুলো দিয়ে হতে পারে, বেসিক্যালি C5 আর C6 দিয়ে হয়। আর্ভ ডুশেন প্যারালাইসিস এখানে উইংস হচ্ছে স্ক্যাপুলা হবে, কেন এখানে যে স্যাটাস অ্যান্টেরিয়র মাসেলটা আছে এটার হচ্ছে ফাংশনটা ডিসফাংশন হবে, অর্থাৎ কাজ করা না করতে পারার জন্য। এখন স্যাটাস অ্যান্টেরিয়র এখানে সাপ্লাই করতেছে নার্ভ হচ্ছে কি আছে C5 C6 C7, তো যার ফলে C5 অ্যান্ড C6 হচ্ছে কি আছে এটা হচ্ছে কাজ করলেও অর্থাৎ স্যাটাস অ্যান্টেরিয়র হচ্ছে C5 C6টা হচ্ছে এখানে হচ্ছে কি আছে ড্যামেজ থাকবে, কিন্তু C7টা কিছু ক্ষেত্রে হচ্ছে কাজ করবে। তো বেসিক কথা হচ্ছে আর্ভ ডুশেন প্যারালাইসিসটা স্যাটাস অ্যান্টেরিয়র মাসেলের ডিসফাংশনের জন্য হচ্ছে, যার ফলে উইংড স্ক্যাপুলা হচ্ছে। আর ক্লাম্পিক্স প্যারালাইসিসটা হচ্ছে ড্যামেজ হচ্ছে T1 এর জন্য হচ্ছে, বেসিক্যালি CA T1 এগুলো তো হ্যান্ড হচ্ছে সাপ্লাই দিচ্ছে, সো ড্যামেজ হচ্ছে T1, যার ফলে যে ইন্ট্রেন্সিক হ্যান্ড মাসেল, সো আমরা জানি ইন্ট্রেন্সিক হ্যান্ড মাসেল মানে হচ্ছে CA T1 সাপ্লাই দিচ্ছে, এখানে ইন্ট্রেন্সিক হ্যান্ড মাসেলটা হচ্ছে কি হবে লস করবে।